আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই যে সিইউজিএস এর ক্র্যাশ কোর্স ছিল, আবার পেইড 3 ব্যাচ ছিল, পেইড 4 ব্যাচ ছিল, আরেকটা ব্যাচ ছিল, মানে সবগুলা ব্যাচেরই বলতে গেলে একদম শেষ ক্লাস। শেষ ক্লাস বলতে একেবারে শেষ না, মানে আনুষ্ঠানিক ভাবে শেষ ক্লাস, বাট এরপরেও যে কোনো কিছু দেখানো হবে না, এটা হবে না, এরকম কোনো কিছু না। তো আমরা যতটুকু জানি, আমরা যতটা প্রিপারেশন নিছি এরকম প্রিপারেশন অন্য কেউ নেয় নাই। আমাকে যদি কেউ মানে স্ট্যাম্পের উপর লিখে দিতে বলে আমি তাও বলতে পারবো, কারণ নিজেরাও দেখছেন গত 15টা দিন কি পরিমাণ পরিশ্রম করায় নিছি। বিশ্বাস করেন, আপনারা যতটুকু পড়ছেন এইটুকু পড়া আমি পড়ি নাই আমার টাইমে, 50% আমি পড়ি নাই। হ্যাঁ, সহজে বুঝাই দেন আপনি কি কি পড়েন নাই। আমি মাস্টারের সবগুলা ধরে ধরে পড়ি নাই, বাদ। আমি বিসিএস কোশ্চিন সবগুলা পড়ি নাই। আমি কোশ্চিন ব্যাংকের অনেকগুলা ব্যাখ্যা ট্যাখ্যা বাদ দিয়ে গেছি। আমি ইংলিশটা শুধুমাত্র আমার বেসিক পয়েন্ট ছিল, অনেক কিছু বাদ দিয়ে গেছি, আমি কিছুই পড়ি নাই বলতে গেলে। আমার প্রিপারেশন ছিল সবাই জানেন টোটাল 7 দিনের, আর মেইনলি 3 দিনের। তো আমি বেশি পড়ার টাইম পাইও নাই। এখন অনেকে এরকম জিজ্ঞাসা করতেছিল যে ভাইয়া এই কদিন আমি কি পড়বো। আমি যখন বলি শুধু কোশ্চিন ব্যাংক পড়ে, তখন বলে যে আর কি পড়বো। তখন আমার মাথার মধ্যে একটা চিন্তাই করে যে ভাই, কোশ্চিন ব্যাংকের টাই তো তুমি শেষ করতে পারতেছো না, তুমি অন্য কিছু আর কেন চাইবা। তো তারপরও যে চাই, ওকে ফাইন, তুমি বিসিএস এখান থেকে এত পড়ো, ওইটা পড়ো, সেইটা পড়ো, মানে মনের সান্ত্বনা। তবে একটা জিনিস মাথায় রাখেন, আপনাদের চান্স পাওয়ার মতো যত মার্ক উঠাইতে হবে, যতগুলো এমসিকিউ ঠিক করতে হবে, ওইটা আপনাদের অলরেডি হয়ে গেছে। এখন আপনাদের যা করতে হবে সেটা হলো মেন্টাল প্রিপারেশন। মেন্টাল প্রিপারেশন যদি ঠিক না থাকে আমার মতো অবস্থা হবে। আমি যে প্যানিক অ্যাটাকটা খাইছিলাম আইবি এক্সাম দিতে যায়, একদম জীবনটা ওখানে হাফ একদম রুইন করে ফেলাইছি। যদিও ফিউচারে ঠিক করার ওই ওয়েটা আমার কাছে এখনো আছে, তো এটা নিয়ে আমি বেশি প্যারা খাই না। চলেন শুরু থেকে স্লাইড গুলো দেখাই দেওয়া যাক। তারপর আমি ফার্স্টে 20 মিনিট কথা বলবো, এরপর সবাইকে কথা বলার সুযোগ দিব, ফ্লোর দিব। 20 মিনিটের মধ্যে কারো মাথায় যদি কোনো কোশ্চেন আসে সুন্দর করে নোট করে রাখবেন, কারণ এটা আর কি মোটামুটি রেকর্ডিং করবো তো বলতে গেলে আর কি। যাই হোক, তো এখানে আমাদের প্রথম স্লাইড ছিল এক্সাম হলস ওয়ার্ক বি স্মার্ট ট্রিক বাই সামওয়ান, অত আপনার দরকার নেই। এক্সাম হলে আপনি আসলে কি করবেন, কি করা উচিত না করা উচিত। এখন এখানে কিছু প্রশ্ন সেট করে রাখছিলাম, 50% শিওর, এইটা সেইটা বিভিন্ন কোনো কিছু সেট করা হয়েছিল। আমি জাস্ট স্লাইড গুলো দেখে নিচ্ছি। 3 নম্বরে আসেন, কি পড়বো। এখানে কিছু কিছু লিখে দিচ্ছি কি পড়বো না পড়বো। আচ্ছা, আপনি যদি 4 নম্বর স্লাইডে আছেন, নেগেটিভ মার্ক কিভাবে কাটা হবে, এই জিনিসটা অনেকেই বোঝে না, এই জিনিসের জন্য অনেকে ফেল করবে, জাস্ট এই জিনিসটা না জানার জন্য অনেকে ফেল করবে। তো ফাইন, এটাও বলে দিব, প্যারা নাই। এবার 5-এ আসেন। 5-এ আমরা বলছিলাম যে টাইম ম্যানেজমেন্ট, অ্যাকচুয়ালি দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট, এটাই অ্যাকচুয়ালি ব্যাপার, এটা হলো আমাদের মেইন স্লাইড। ট্রিক আর টাইম ম্যানেজমেন্ট, কিভাবে টিক মারলে আপনি নেগেটিভ মার্ক কাটা খান, নেগেটিভ মার্ক আপনার সবচেয়ে কম করবেন, এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা স্লাইড। আচ্ছা, এরপর আপনি আসেন বিতে পাস মার্ক কত ভাই। পাস মার্ক তো আমাদের জানা দরকার, তাই না? তারপর ডিতে পাস মার্ক কত, কত মার্ক পাইলে কোন সাবজেক্ট গুলো আমরা পাবো, এইটা সেইটা বিভিন্ন ধরনের কোশ্চেন এর মধ্যে অ্যাড করা আছে। মোটামুটি বলতে গেলে এই আগের 2 দিন আমরা কি পড়বো আর মেন্টাল প্রিপারেশন কেমন হওয়া জরুরি, এই জিনিসগুলো আজকে আলোচনা করা হবে। চলেন 0 নম্বর স্লাইডে আমরা চলে যাই। এখান থেকে আমরা এক এক করে সলভ করা শুরু করি। তো ফাইন, এই স্লাইডে আর দেখানোর কোনো কিছু নাই। 2 নম্বর স্লাইডে চলে আসেন। এখানে কিছু কিছু প্রশ্ন সেট করছি, এই প্রশ্নের অ্যান্সার গুলো আমি নিজেই দিচ্ছি। এখন ভাইয়া, প্রথম প্রশ্ন, ভাই আলাদা আলাদা সেটে কি এক্সাম হবে? এই যে ফার্স্ট কোশ্চেন, আলাদা আলাদা সেটে এক্সাম হবে? হ্যাঁ, আলাদা আলাদা সেটে এক্সাম হবে। আবার সবাই একটু মিউট রাখি। আলাদা আলাদা, হ্যালো, সবাই একটু মিউট রাখি। আলাদা আলাদা সেটে এক্সাম হবে। এখন কথা, হ্যাঁ শিফট যে আমাদের আছে, হ্যাঁ বিভিন্ন শিফট তো হবে। তো ওই শিফটের প্রত্যেকটা কোশ্চেন কি সেম সেম, নাকি শিফটের কোশ্চেন আলাদা আলাদা? প্রত্যেকটা শিফটের কোশ্চেন আলাদা আলাদা হবে। 2 নম্বর কথা। 3 নম্বর, তাহলে ভাইয়া এই যে এটা কি আলাদা আলাদা শিফট হচ্ছে বুঝলাম, এটা কি রাজশাহী ইউনিভার্সিটির মতো নাকি ঢাকা ইউনিভার্সিটির মতো? ব্যাপারটা কেমন? রাজশাহী ইউনিভার্সিটির আমাদের ব্যাপারটা কি ছিল মনে করে দেখেন, রাজশাহী ইউনিভার্সিটির প্রত্যেকটা শিফট ওয়াইজ রেজাল্ট দিত, তাই তো? প্রত্যেকটা শিফট আলাদা আলাদা এরকম ব্যাপার হইতো। আর জাহাঙ্গীরনগর ভার্সিটি কি ছিল, এখানে প্রত্যেকটা শিফট আলাদা না, 4টা শিফট আলাদা আলাদা এক্সাম হবে, এক্সাম হয়ে কম্বাইন্ড রেজাল্ট দিবে। তো ছবিও কিছুটা কিছুটা না, পুরোটাই জাহাঙ্গীরনগরের মতোই। এখানে আপনার আলাদা আলাদা কোশ্চেন এক্সাম হবে অনেকগুলো শিফটে, কিন্তু রেজাল্ট দিবে হলো কম্বাইন্ড। তাহলে সমস্যা কি, টাইম ভাইয়া ভাইয়া সবাই মিট করে দিয়ে, আচ্ছা অন না না, কথার মধ্যে না একদম কথা আমি ঠিক ধরতে পারছিলাম না। আচ্ছা, প্যারা নাই, ওইটা অন করে দিচ্ছি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে মাঝখানে আমরা কেউ ইকো বা সাউন্ড না করি। আমি তো বললাম না সবাই 20 মিনিট পর ফ্লোর দিব।
তো মাঝখানে কথা বলা হয় কি ডিস্ট্রাক্ট হয়ে যায় জিনিসগুলো আর কি। এই জন্য সবাই মিউট করে দিছিলাম, আবার সবাই আনমিউট করতে পারে নাই। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম আমি নিজেই গুলাই গেছি আসলে, মানে মেন্টাল প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। যেটা বলতেছিলাম আলাদা আলাদা সেটে কি এক্সাম হবে? হ্যাঁ, আলাদা আলাদা সেটে এক্সাম হবে। এখন আলাদা আলাদা সেটে যেহেতু এক্সাম হবে, আলাদা আলাদা শিফটে এক্সাম হবে, তাহলে এটা কি রাজশাহী ভার্সিটির মতো নাকি জাহাঙ্গীরনগর ভার্সিটির মতো? রাজশাহী ভার্সিটি আমরা জানি আলাদা আলাদা শিফট ওয়াইজ রেজাল্ট দেয়, আর জাহাঙ্গীরনগর ভার্সিটি কম্বাইন্ড রেজাল্ট দেয়। এই জন্য আমরা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে নর্মালি দেখি যে এখানে শিফট বৈষম্য হয়ে থাকে। তাহলে ভাই চবিতেও কি শিফট বৈষম্য হয়? না, এখানে কোশ্চেন গুলো এমন টাইপের করা হবে মোটামুটি শিফট বৈষম্য হয় না। প্রত্যেকটা শিফট থেকে একই ধরনেরই মানে চান্স পেয়ে থাকে, মানে সমানে সমানে দুই একটা উলট পালট হইতে পারে, এটা একটা কথা। 3 নম্বর কথা, সবাই বলে ভাইয়া প্রথম শিফটের কোশ্চেন কঠিন, দ্বিতীয় শিফটের কোশ্চেন কঠিন, তৃতীয় শিফটের কোশ্চেন কঠিন। ভাই যে যে শিফটে পড়ে না, সে বলে ওই শিফটের কোশ্চেনই কঠিন। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, এর সাথে বাস্তবতার কোনো এক্সিস্ট নাই। সব ধরনের সবগুলো শিফটের কোশ্চেনই মোটামুটি একই জাতের। এগুলো যারা বলবে তাদের থেকে 100 হাত দূরে থাকবে, আমি নিজে চেক করছি, আমি নিজে খুব ভালো করে জানি। আচ্ছা, এটা এইটুকুর কথার মধ্যে গেল। এবার এখানে চলে আসেন ভাইয়া, আন্দাজে টিক মারবো? আমার প্রথম রেকমেন্ডেশন হলো আন্দাজে টিক মারার কোনো দরকার নাই। কারণ আমি কতদিন দেখাই দিছিলাম, আপনি যদি 50% শিওর হন তখন আপনি টিক মারবেন। 10-20 করে মারলেও বা সর্বোচ্চ প্রেডিকশন দিয়ে টিক মারলেও আপনি মোটামুটি মেইন অ্যান্সারে পৌঁছাইতে পারবেন। সো যদি দেখেন 4টা অপশনের মধ্যে কোনো অপশনে আপনার জানা নাই, প্লিজ ভাই আন্দাজে টিক মারবেন না, কোনোভাবেই না। এটা কিন্তু আপনার নিজের জন্য মানে আত্মঘাতী একটা ব্যাপার হয়ে যাবে। তাহলে 50% শিওর যেগুলো, ওগুলো টিক মারবো? মানে 4টা অপশনের মধ্যে 2টা অপশন লিস্ট করে দিচ্ছেন, আর 2টা অপশন আপনার হাতে আছে, কোনটা হবে কোনটা হবে আমি বুঝতেই পারতেছি না, টিক মারবো? হ্যাঁ, ওটাগুলো অবশ্যই টিক মারবেন, কোনো সমস্যা নাই। হইলে 1 মার্ক, না হলে 0.25 কাটা। এই তো, সমস্যা কোথায়? সমস্যা নাই তো। আচ্ছা, 3 নাম্বার, এটা এটা দেখা দরকার না, এটা রাজশাহী ভার্সিটি টাইমে ছিল, এটা আপনার দেখে কাজ নাই। এখন 4 নাম্বারে চলে আসি। যদি দেখি একটাও কমন নাই, তখন আমি কি করবো? এরকম একটা কথাবার্তা চলে আসে। তুমি যদি দেখো যে একটাও কমন নাই, তাহলে মনে করবা যে তুমি ফাঁকি দিছো, তুমি কোনো প্রিপারেশনই নাও নাই। কারণ তোমাদেরকে যেভাবে প্রিপারেশন নেওয়ানো হয়েছে, মানে যাওয়া মাত্র অনেকগুলো কোশ্চেন, মানে অনেকগুলা কোশ্চেন চোখের সামনে ভাষা শুরু হবে যে ভাইয়া তো এটা করাইছে, এই রুলস করাইছে, কোশ্চেন ব্যাংক থেকে এটা কমন পড়ছে, ওইটা কমন পড়ছে, সবগুলো চোখের সামনে ভাষা শুরু হবে। তো একটাও কমন পড়ে না এরকম কোনো প্যারা নাই। 5 নাম্বারে আমি মজা করে লিখছিলাম রাজশাহী ভার্সিটির টাইমে, কোশ্চেন দেখে যদি অজ্ঞান হয়ে যাই, তুমি অজ্ঞান হয়েই থাকো, তোমার এক্সাম দেওয়ার দরকার নেই। এই যে সুন্দর, আর সলিউশন কি বা দিতাম। আচ্ছা যাই হোক, 6 নাম্বার, ভাই কপি করার কোনো উপায় আছে? ভাই আমি জানি চট্টগ্রাম ভার্সিটির স্যার ম্যাডামরা অনেক আন্তরিক, কিন্তু ভাই ঝামেলা কিন্তু আছে। যদি ভুলেও দেখে আপনি ঘাড় পিছে তাকাইছেন, হ্যাঁ, বা এই দিক হয়েছেন ওই দিক হয়েছেন, সুন্দর করে বলবে ইউ স্ট্যান্ড আপ, আপনি দাঁড়ায় যাবেন। দাঁড়ায় যাওয়ার পর বলবে যে তোমার পিছনে তাকানোর শখ তাই না, ওকে, তুমি পিছনেই তাকাই থাকো, তোমার খাতা 10 মিনিটের জন্য নিয়ে নেওয়া হলো। আপনি ওখানে যতই কান্না করেন, 10 মিনিটের আগে আপনাকে কোনোভাবেই খাতা দেওয়া হবে না। তো সাবধান, ওখানে আপনি নিজেকে জাজ করতে গেছেন, পিছিয়ে তাকায়ও যদি আপনি কারো থেকে জিজ্ঞাসা করেন, সে আপনাকে সঠিকটা বলে দিবে না, সে আপনাকে ভুলটাই বলে দিবে। এইটুকু আমি 90% কনফিডেন্ট আকারে বলতে পারি। আমি যখন ক্লাস 9-এ, ক্লাস 10-এ এক্সাম দিই, মানে এক্সামের টাইমে আমার মনে আছে, আমাদের টাইমে আমি ভিএম স্কুল পড়ছিল, হ্যাঁ। তো ওদের আমি জানি এই অ্যান্সারটা, আমি শিওর 99টা, আমার 99 মার্ক ডান 1 মার্কের জন্য। আমি জানি এই অ্যান্সার, আমি নিজে শিওর। তো আমার একটা ফ্রেন্ড বললাম, দোস্ত ওই মেয়ের একটু জিজ্ঞাসা কর না অ্যান্সারটা কি হবে। ও বলে দিছে সুন্দর করে। ও যেহেতু পড়ছে ভিএম স্কুলের স্টুডেন্ট, একটা ভাব আছে না। তাই আমি বললাম ওকে ফাইন, ঠিক আছে দোস্ত, আমরা ওদেরটাই টিক মারি নে। ওদেরটা টিক মারলাম মারলাম, বের হয়ে আসি দেখি ওদেরটা ঠিকই আছে, আমাদেরকে ভুল বলে দিছে। মানে ব্যাপারটা কতটা কষ্টকর ছিল। তো এখানে ছেলে মেয়ে উভয় পক্ষে সমান, আমি কাউকে এখানে কোন রকম কার্স দিচ্ছি না। মাথায় রাখেন যে এক্সাম হলে কেউ আপনাকে সঠিকটা দাগাই দেবে না, সঠিকটা বলে দেবে না, এই চিন্তা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। দেখার কোনো দরকার নাই। এবার এখানে আসেন, কতজন স্টুডেন্ট রুমে থাকতে পারে? এটা ভাই রুমের উপর ডিপেন্ড করবে। তুমি যদি হল রুমে পড়ো অনেক বেশি থাকবে, তুমি যদি ছোট রুমে পড়ো তাহলে কম থাকবে। এইটা নিয়ে তোমার মাথা ব্যথা করতে হবে না। আরেকটা জিনিস ভাই, এত এত স্টুডেন্ট এক্সাম দিতে যাবে, এর মধ্যে কি আমি চান্স পাবো? মাথায় রাখেন, আপনারা এখানে যারা আছেন তারা সর্বোচ্চ লেভেলের প্রিপারেশন নিছেন, আপনাদের মধ্যে প্রিপারেশন অন্য কারো নাই। বিশ্বাস যদি না হয়, আপনি যেমন এক্সাম দিবেন, এক্সাম দেওয়ার পর একটা বের হয়ে সবাই জিগাবেন, ভাই দোস্ত তোর এক্সাম কেমন হয়েছে? ও যদি বলে খুব ভালো হয়েছে, আমি 90টা টিক মারছি, তাহলে শিওর থাকবেন স্ট্যাম্পের উপর লিখে নেন ও চান্স পাবে না। কারণ ও কোশ্চেনের প্যাচটাই ধরতে পারে না। একটা স্টুডেন্ট 90টা টিক মারা মানে হয় সে ফার্স্ট হবে, না হয় সে চান্সই পাবে না। আচ্ছা, এবার 8 নাম্বার, সুন্দরী ম্যাডাম পড়তে পারে কি? হ্যাঁ, চট্টগ্রাম ভার্সিটিতে অনেক সুন্দরী ম্যাডাম আছে, পড়তেই পারে, আপনার ভাগ্যে যদি লেগে যায়। আচ্ছা, প্যারা নাই, যাই হোক। আচ্ছা আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করে ওই জন্য দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হলো 8 নাম্বার, অনেক সুন্দরী ম্যাডাম আছে, পড়তেই পারে, সমস্যা নেই। তবে পড়লে না মন ভালো হয়ে যাবে, হ্যাঁ, আপনি ভালো এক্সাম দিতে পারবেন। যাই হোক না কেন, আচ্ছা প্যারা নাই, মেয়েদের জন্য কি? ভাইয়া সুন্দর স্যার সুন্দর, পড়বে? এক্সাক্ট এটাই বলতে চাচ্ছিলাম, সুন্দর স্যারও আছে এখানে। এখানে মোটামুটি হ্যাঁ, জাস্ট
মানে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, অ্যাপ্রেন্টিস স্যার আবির হিসেবে ভাই কি জয়েন করছে, সুন্দর না? এরকম অনেক আছে। আবির ভাই আপনি কি সুন্দর না ভাই? আমি কত কেমন, আমি নর্মাল, আমি মানুষ, আমি কেমন এটা আমি নিজেও জানি না। আচ্ছা যাই হোক, ওইটা নিয়ে কোশ্চিন নাই। আচ্ছা এবার এখানে আসেন, কি পড়বো? হ্যাঁ এইটা সবাই আগে ভালো করে শুনে নেন ভাই, সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, এইটুকু যদি শেষ হয় তাহলেই আপনি বাকিটা পড়বেন। বাকি যা ইচ্ছা পড়বেন, আমি কিচ্ছু বলবো না, বাট এইটুকু আগে শেষ করতে হবে। এইগুলো শেষ না করে বাইরে জিনিসটা টানাটানি করবেন না। আচ্ছা, কোশ্চিন ব্যাংক, ভাই রাশের টাইমে আপনি বারবার বলছিলেন কোশ্চিন ব্যাংক পড়ো, কোশ্চিন ব্যাংক পড়ো, বাট এইবারও আপনি সেম কথা বলতেছেন, কোশ্চিন ব্যাংক থেকে তো মোটামুটি কমন পাই নাই, এবারও যদি সেম হয় আচ্ছা ফাইন। রাজশাহী ইউনিভার্সিটি বিগত যতবার এক্সাম হয়েছে প্রত্যেকটা বার কোশ্চিন ব্যাংক থেকে সর্বোচ্চ সংখ্যক কমন করছে, প্রত্যেকটা বার। বাট এবার এসে ওরা সিলেবাস উল্টাই দিছিল, সেকেন্ড টাইম দিছিল, এই জন্য তাদের কোশ্চিন প্যাটার্নও ভিন্ন হয়ে গেছিল। এটা একটা ব্যাপার। কিন্তু আমাদের হাতে যতটা করার ছিল, আগে যে প্যাটার্নটা ফলো করে সেই প্যাটার্নটাই ফলো করা। চেঞ্জ যে হয়ে গেছিল সেটা সবার জন্যই হয়েছিল, শুধুমাত্র আপনার জন্য চেঞ্জ হয়েছিল না। তাহলে ভাই চবি যদি সেম কাজ করে, এটার ক্ষেত্রে আপনি কেমনে ফোকাস করতে পারতেছেন দেখেন। চবি বলছিল সেকেন্ড টাইম আগে থেকে নাই তো নাই, বলছিল যে এখানে ফুল সিলেবাসে এক্সাম আগে থেকে হয়, এখনো এখানে ফুল সিলেবাসে এক্সাম হবে, এখানে কোনো ঝামেলাই নেই। আর তার সবচেয়ে বড় কথা হলো, এই ইউনিটে যে এক্সামটা হয়ে গেছে সেখানে কোশ্চেন ব্যাংক থেকে ব্যাখ্যা থেকে হুবহু কমন পড়ছে। তো আশা রাখা যাচ্ছে যে এরা কোশ্চেন প্যাটার্ন পাল্টাবে না। হ্যাঁ যদি পাল্টায় যায় তাহলে কি করবেন? আমাদের প্ল্যানের কথা মনে আছে, আমরা কি কি রাখছিলাম? ইংলিশে কোশ্চেন ব্যাংক রাখছিলাম, আমার শিফট রাখছিলাম, প্রিন্স টফেলস রাখছিলাম, মাস্টার গ্রামার রাখছিলাম। ভাই তুমি কই থেকে পাল্টাবা? পাল্টাও। মানে আমরা ব্যাকআপ প্ল্যান হাতে নিয়ে আগাইছি, কোনো রকম ঝামেলা নাই। তবে আমি আশা রাখতেছি 99% শিওর যে কোশ্চেন ব্যাংক থেকে কমন পড়বে। আর আমি এটাও বলে দিচ্ছি, যদি কোশ্চেন ব্যাংক থেকে কমন পড়ে, যদি কমন পড়ে, পড়ার চান্স তো 99%, কারণ এবার উল্টাবে না, তাহলে এই ব্যাচ থেকে মানে যতজন ব্যাচে আছে একদম রেকর্ড পরিমাণ চান্স পাবে, কারণ দুইটা ইউনিট, দুইটা হাতে দুইটা সুযোগ, মাত্র 100টার মধ্যে 54টা ঠিক করতে হয়। কোশ্চেন ব্যাংক থেকে যদি 25-30টা রিপিট হয়, বাকি 25টা ঠিক করার কোনো ব্যাপারই না এত প্রিপারেশনে। একদম রেকর্ড পরিমাণ চান্স পাবে, আমি বলে দিচ্ছি। সো আপনার হাতে একটাই কাজ, যদি কোশ্চেন ব্যাংক কমন নাও পড়ে, তারপরও আপনার কোশ্চিন ব্যাংক মানে পড়তে হবে প্যাটার্নটা ধরার জন্য। হ্যাঁ, তো কোশ্চিন ব্যাংক আপনি আগে শেষ করবেন, ভালো মতো শেষ করবেন। ভাই ব্যাখ্যার মধ্যে যে শালগুলো আছে এটা সেটা ওইগুলো কি পড়বো না? আপনি এখন শাল আসসালামু আলাইকুম বলে শালগুলা বাদ দিয়ে দেন, কতগুলা শাল মনে রাখবেন আপনি বলেন? সবগুলো শাল তো আপনার মনে রাখার দরকার নাই। শাল আসবেই হয়তো একটা বা দুইটা, ওই একটা দুইটার জন্য আপনি হাজার হাজার শাল মুখস্থ না করে ওই টাইমটা ইংলিশ ভোকাবে দেন, ওই টাইমটা আপনি আইকিউ দেন, ওই টাইমটা আপনি জিকে দেন। এটা আপনার জন্য বেশি ইফেক্টিভ হবে। এবার কথা, আগের টপিক গুলো রিভিশন, বা রিভিশন কেমনে দিব? রিভিশন দিতে যাই তো আমাদের সারা দিন চলে যায় না। আগের টপিক রিভিশন বলতে বলছে আপনি যা যা এতদিন পড়ে আসছেন না, ওর মধ্যে দিয়ে আপনার দাগ দিয়ে আসছেন, যেটা আপনার কঠিন মনে হচ্ছে, দাগ দিছেন দাগ দিছেন, এটা খুব কঠিন ভাইয়া, শুধু আপনি দাগ দেওয়া গুলো পড়বেন, বাকি কোনোটা পড়বেন না, কোনো দরকার নাই, এখন কোনো দরকার নাই। কারণ আপনার হাতে টাইম আছে 2 দিন, আপনি যতটুকু পড়তে পারবেন আপনাকে তো আমার ততটুকু দিতে হবে, তাই না? আমি যদি ভয়টা দিই কোনো লাভ আছে? লাভ তো নাই। এবার আমি যেই পিডিএফটা দিছিলাম সিইউ সেলফ টেস্ট, এইটার ইংলিশ পার্ট যদি কোশ্চিন ব্যাংক পড়ার পর টাইম থাকে তাহলেই পড়বেন, এটা না পড়লেও সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ আমার যে ইংলিশ পার্টটা এটা আছে না, এতদিন মাস্টারে আপনারা যা পড়ে আসছেন ওখান থেকে কপি করা, তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংকে যা আছে ওখান থেকে কপি করা, ক্লিস্ট অফিস থেকে কপি করা, মোটামুটি আপনাদেরকে বেসিক সবগুলো খাওয়াই দেওয়া হয়েছে। তো এটা যদি আপনি নাও পড়েন তাও আপনি এটা সবগুলো 100% শেষ হয়ে গেছে। তাই আর কি বলছে আমার বই, যদি টাইম পান তাহলেই পড়বেন, কিন্তু কোশ্চিন ব্যাংক কোনোভাবেই বাদ দিয়ে না। কিন্তু এই বইয়ের জিকে আর আইকিউ পার্ট এই দুইটা কোনোভাবেই বাদ দিবেন না। আরেকটা কথা, জিকে পড়তে যায় যেই জিকেটা ঝামেলা মনে হবে, দেখবেন যে যেই জিকের অ্যান্সার নাই, যেটা একটু ভুল আছে এইটা সেটা, ওইগুলো এখন আর কারেকশন করার চেষ্টা করবেন না, ওইগুলো সুন্দর করে ক্রস দিবেন, ক্রস দিয়ে পড়ে যাবেন। এখন কথা ভাইয়া, ওখান থেকে যদি কমন আসে তাহলে তো আফসোস হবে, এরকম হয় না কখনো, ওখান থেকে কমন আসে না। আমার যত দিনের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনার এক্সামের আগের দিন যেটা মনে হবে এটা কমন আসবে, কিন্তু এটা আসবে না, আসে না, আসেই না। বিশেষ করে আর্টস এর ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে আলাদা হিসাব, প্রেডিকশন দেওয়া যায়, বাট আর্টস এর ক্ষেত্রে এই কোনো প্রেডিকশনই কাজ করে না। তো এটা হলো এইটুকুর ব্যাপার, এইটুকু পড়তে হবে আপাতত, এই 2টা দিন, কোনো কিছু না, এইটুকু। আর যদি মনে হয় বিসিএস পড়বো, ওইটা পড়বো, তারপর মিহিজিকে ফাইনাল সাজেশন রিভিশন দিব, অর্ণব ভাইয়েরটা পড়বো, এইটা পড়বো, ভাই তুমি পড়তে পারো, বাট এইটুকু তুমি আগে আমাকে এনশিওরিটি দাও এইটুকু তোমার 100% কভার করা হয়েছে। হ্যাঁ, এটা হলো এইটুকুর ব্যাপার। তো এখানে লিখছিলেন যে কোশ্চিন প্যাটার্ন হ্যাজ নট বিন চেঞ্জ, প্যাসিভে দিছে। হ্যাঁ, প্যাটার্ন চেঞ্জ করার কাজ কোশ্চিন প্যাটার্ন নিজে করে না, একটা মানুষ করে, এই জন্য প্যাসিভে দিয়ে দিছিলাম। যাই হোক না কেন, তো এইটা হলো এইটুকুর ব্যাপার। আমি টোটাল কথা বলা শেষ করে নিই, তারপর সবাইকে কথা বলার টাইম দিব, তারপরে আপনারা সবকিছু বুঝতে পারবেন আশা করি। তো ফাইন, কি পড়বো আমরা চলে গেলাম। এবার এখানে আসেন, নেগেটিভ মার্ক কিভাবে কাটা হবে, এটা আপনাদের জানা খুব 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 জরুরি। আপনি খেয়াল করেন, এখানে বলছি নেগেটিভ মার্ক কিভাবে কাটা হবে, তাই তো? আমি বলছি আপনার ছবিতে আলাদা আলাদা পাশ বলতে মানে হলো আপনার কারেক্ট করতে হবে, কারেক্ট। হ্যাঁ বুঝি নাই কি বলতেছেন?
আচ্ছা এটা পরে আসেন। এরপর বলছি যে নেগেটিভ মার্কস টোটাল থেকে কাটা হবে, এটাও বুঝি নাই। আচ্ছা এটাতে আসেন। জিকে তে ধরেন আপনার ডি ইউনিটে মার্ক কত, 20 মার্ক, তাই তো? এখন 20-এর মধ্যে পাস মার্ক হলো 7, কিন্তু আপনার ভালো সাবজেক্ট, মোটামুটি সাবজেক্ট পাওয়ার জন্য কমপক্ষে 8 পাইতে হবে। তো আমি ধরে নিলাম 20-এর মধ্যে আপনার পাস মার্ক কত ভাইয়া, 8, মানে একদম সেফ জোন। ফাইন, এবার এদিকে আসেন। এখন আমি বলছি আপনার এই 20টা জিকের মধ্যে 8টা জিকে জাস্ট কারেক্ট করতে হবে, তাহলে মানেই আপনি পাস। 8টা জিকে কারেক্ট করার পর আপনি 12টা যদি ভুলও করেন, বাকি 12টা জিকে আপনার কোনো সমস্যা নাই। তাহলে নেগেটিভ মার্কটা কোথা থেকে কাটবে? নেগেটিভ মার্ক টোটাল মার্ক থেকে কাটা হবে, টোটাল মার্ক। নেগেটিভ মার্ক কখনো জিকে থেকে কাটা হবে না, সাবজেক্ট ওয়াইজ নেগেটিভ মার্ক কাটা হবে না, নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে। তার মানে কি, আমার শুধুমাত্র পাস মার্ক যেটা সেটা কারেক্ট করতে হবে। এখন ভাই বুঝি না হ্যাঁ, ব্যাপারটা। কয়টা ভুল গেলে একটা কাটা যাবে? 0.25, 4টা ভুল গেলে 1 মার্ক কাটা, এমন। ধরেন ও 20-এর আচ্ছা। মধ্যে পাস হলো কত, 8 সাপোজ। এবার এইদিকে আসেন, ব্যাপারটা বোঝেন। এখন আপনার জিকে তে প্রচুর উইক, আপনার 20-এর মধ্যে জিকে আপনি ঠিক করতে পারছেন হলো 5টা, হ্যাঁ 5টা। এখন আপনি ভাবতেছেন আল্লাহ আমি যদি 8টা কারেক্ট না করি আমি তো ফেল, তাহলে আপনার কি করা উচিত? বাট জিকে কিন্তু আপনি অন্য সাবজেক্ট গুলো ফাটাই ফেলছেন, হ্যাঁ সবগুলো কমন পাইছেন সেই রকম, বাট জিকে আপনার মানে কমন পাইছেন মাত্র 5টা 20টার মধ্যে। এখন আপনার তো 8টা কারেক্ট করতে হবে, তাই না? 8টা যদি কারেক্ট না করেন তার মানে আপনি ফেল, আপনি যত মার্কই পান। তখন আপনি কি করবেন? আল্লাহর নামে মানে 10, 20, 30 করে সবগুলা টিকতে দিবেন, যাতে অন্তত আপনার 8টা কারেক্ট হয়। ধরেন এরকম 10, 20 করে টিক মারে আপনার টোটাল 8টা কারেক্ট হয়ে গেছে। তাহলে ভাই আপনার বাকি ভুল কয়টা হলো? ভাই বাকি ভুল হয়েছে আমার 12টা। ফাইন, 12টা ভুল হয়েছে 12টার জন্য তুমি নেগেটিভ কত খাইছো? 12টার জন্য নেগেটিভ আমি খাইছি হলো 3 মার্ক। তাহলে ভাবেন 3 মার্ক আপনার কাটা যাচ্ছে, এতে কিন্তু আপনার সমস্যা হচ্ছে না। কেন সমস্যা হচ্ছে না? ধরেন আপনি খুব ভালো এক্সাম দিচ্ছেন, ওইদিকে আপনি 70 মার্ক পেয়ে বসে আছেন, হ্যাঁ, কিন্তু জিকে তে কি বলবো, মাত্র 5 মার্ক, 5টা কারেক্ট করতে পারছেন, আপনার মার্ক কত হলো, 75। এখন বলেন আপনি যদি 12টা আন্দাজে টিক মারেন, আপনার যদি পাস হয়ে যায়, তারপরে 75 থেকে যদি আপনি 3 মার্ক কাটাও যায়, আপনার কোনো সমস্যা হবে? সমস্যা কিন্তু হবে না, আপনার কিন্তু মেরিট একদম ফার্স্টেই চলে আসবে। ব্যাপারটা মানে ধরাইতে পারতেছি ব্যাপারটা কি? তো চট্টগ্রাম ভার্সিটির আলাদা আলাদা পাস, এটা আসলে মানে সবচেয়ে ফালতু কথা। আলাদা আলাদা পাস, বাট মাঝখানে ট্রিক আছে। ট্রিকটা কি? আপনার আলাদা আলাদা অত মানে যততে পাস ততগুলা কারেক্ট করতে হবে। বাকি আপনার নেগেটিভ মার্ক যত খান খান, এটা কোনো সমস্যা নাই, এটা টোটাল থেকে কাটা হবে। এটা কাদের জন্য বেশি ইফেক্টিভ? যাদের এরকম হবে যেমন আমারই যেরকম হয়েছিল, জিকে আমি কমন পাইছিলাম 5টা, আমার কথাই বলি। এখন পাস হলো 8 মার্কে, আমি আর কি করতাম, আমার তো হাতে উপায় নাই। ইংলিশ আইকিউ একদম ফাটাই ফেলাইছি, খুব ভালো মতো এক্সাম দিচ্ছি, বাট জিকে তে আমার হচ্ছে না। হচ্ছে না মানে হচ্ছে না, কারণ আমি 3 দিনের প্রিপারেশন ছিল। আর কতই পারা যায় 3 দিনের প্রিপারেশনে? মানে কমন ছিল অনেকগুলা কোশ্চেন ব্যাংক থেকে, হ্যাঁ 17, 13, 15টার মতো মোটামুটি ওই কোশ্চেন ব্যাংক থেকেই ছিল, কিন্তু আমার মনে ছিল না। একদিনে পড়ে আর কতই বা মনে রাখা যায়? একদিনে 16 ঘন্টা পড়ে যতই আর হোক, মনে তো আর রাখা যায় না ততটা, বাট সর্বোচ্চটা যতটা রাখা যায়। এখন আমি কি করলাম, আমি তাহলে ভাই আমার 5টা ঠিক হয়েছে, আমার বাকি 3টা ঠিক করতেই হবে, আমার হাতে কোনো উপায় নাই। আমি একদম উপর 10, 20 করে টিক মারা শুরু করছি। এই টিক টিক মাইরা টাইরা নেগেটিভ মার্ক খায়টায় দেখি আমার মার্ক আসছে হলো 8.25, মানে কোনো মতে জাস্ট জিকে তে পাস করে গেছি। আর জিকে দুর্বলতা ছিল কারণ আমি তো পড়ি নাই। বাট তারপর যখন পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট পাইলাম, এখানে তো পুরাই জিকে, জিকে এর পাহাড়। তারপর এখন মোটামুটি বলতে গেলে জিকে তে এখন ভালো লেভেলের দক্ষতা আছে, বিসিএস এর জন্য কাভার দেওয়া যাবে এমন দক্ষতাও আছে মোটামুটি। তো এইটা নেগেটিভ মার্কের ব্যাপারগুলো সবার জানা উচিত ছিল, কারণ এটা অনেকে বুঝবে না। এই জন্য অনেকে ভাববে এটা ঢাকা ভার্সিটির মতো, আমি যদি টিক মারি তাহলে হয়তো সাবজেক্ট ওয়াইজ নেগেটিভ মার্ক কাটবে, আমার আরো বেশি ফেল হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এমন না, এখানে আপনাদের অনেক ভালো একটা সুযোগ আছে। তো এই জিনিসটা বোঝা ভাইয়া যাওয়া জরুরি ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। আপনি তো শুধু জিকের ক্ষেত্রে বলছেন, এগুলা কি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, যেমন ডি ইউনিটে বাংলা, ইংরেজি, আইকিউ, জিকে সবগুলোর ক্ষেত্রে এমন, নাকি শুধু জিকে? সবগুলোর ক্ষেত্রেই এমন, আমি জাস্ট জিকে তে এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ লাস্টে যে স্লাইড গুলো আছে না, ওর মধ্যে এগুলো কাভার হয়ে যাবে, কোনটাতে কততে পাস, স্লাইড ওইগুলো তৈরি করাই আছে, আচ্ছা প্যারা নেই। আচ্ছা। আচ্ছা এবার এখানে আসেন কিভাবে আপনি টিক মারবেন, এটা বোঝা সবচেয়ে বেশি জরুরি। ধরেন আপনার টোটাল এমসিকিউ কয়টা, 100টা। শর্টকাটে বোঝাবো, বেশি প্যারা দিব না, ফাইন। লাল কালার কই, লাল কালার নিব। আচ্ছা এটা নি, ফাইন। টোটাল আপনার এমসিকিউ হলো 100টা। এখন আপনার স্বভাবতই যদি কোশ্চেন ব্যাংক থেকে কমন পড়ুক না পড়ুক যাই হোক না কেন, আপনার কাজ কি হবে জানেন? 100টা এমসিকিউ প্রথম 15 মিনিটে ঘুরে আসা। টাইম ফ্রেমটা আমি এখানে ভাগ করে নিচ্ছি। একটা হলো প্রথম 15 মিনিট। প্রথম 15 মিনিটে এখন অনেকে প্রশ্ন করে ভাইয়া আমি কোনটা আগে টিক মারবো, বাংলা, জিকে, ইংলিশ, আইকিউ না কোনটা? ভাই কোনোটাই আগে না। তোমার প্রথম দায়িত্ব প্রথম 15 মিনিটে তুমি 100টা কোশ্চেন দেখে আসবা। প্রথম 15 মিনিটে 100টা কোশ্চেন দেখে আসবা। এই 100টা কোশ্চেন দেখতে দেখতে যেগুলো তুমি 100% শিওর,
একদম হু কমন পড়ছে, তুমি শুধু সেইগুলাই টিক মারবা, একদম সহজ কথা, পেঁচাবো না। 100টা কোশ্চেন দেখবা প্রথম 15 মিনিটে, এবং যেগুলো তুমি 100% শিওর সেগুলো টিক মারে আসবা। তার মানে আপনি যদি এরকম 100% শিওর হন, 100টার মধ্যে আপনার 35টা একদম 100% শিওর আপনি হয়ে যাবেন। 100টার মধ্যে আপনি 35টা দাগাইতে পারবেন, একদম শিওর শিওর 100% শিওর, কারণ এতটা প্রিপারেশন অন্তত আছে যে 35টা আমরা শিওর শিওর দাগাতে পারবোই। তো ফাইন, এবার আসা যাক। এরপর কি করবেন? দ্বিতীয় 15 মিনিট, মানে 16তম মিনিট থেকে 30তম মিনিট, টোটাল 60 মিনিট না? আমি প্রথমে 0তম মিনিট থেকে 15তম মিনিটের কথা বলছি, দ্বিতীয়ত 16তম মিনিট থেকে 30তম মিনিটের কথা বলছি। এখন এই টাইমে আপনি কি করবেন? এই টাইমে আপনি দেখবেন প্রথমবার যে আপনি 100% শিওর হয়েছেন, কিছু কিছু কোশ্চেন আপনার মাথার মধ্যে কনফিউশন ছিল, মনে হচ্ছিল হতে পারে নাও হতে পারে, আমি শিওর না, মনে পড়তেছে না এইটা সেইটা। তারপর যেগুলো বাকি থাকতেছে, যেগুলো আপনি 70% শিওর, সেইগুলো আপনি টিক মারবেন। যখন দেখবেন 70% শিওর আপনি টিক মারতেছেন, আপনার কয়টা এমসিকিউ? 35টা না? 35টা হয়েছিল, তখন দেখবেন যে আরো 10টা টিক মারতে পারছেন, অর্থাৎ 45টা হয়ে গেছে আপনার। এবার 3 নাম্বার বার আপনি আবার টোটাল 100টা ঘুরে আসবেন। 3 নাম্বার বার কতক্ষণে ঘুরে আসবেন? 3 নাম্বার বার 10 মিনিটে ঘুরে আসবেন, মানে 31তম মিনিট থেকে 40তম মিনিট। 31তম মিনিট থেকে 40তম মিনিটে আপনি যখন আবার ঘুরে আসবেন, তখন দেখবেন যে আপনার মোটামুটি আরো 5টা পার্সেন্ট, কারণ আপনার মধ্যে তখন একটা কনফিডেন্ট কাজ করবে। আরেকটা জিনিস জানেন, আপনি পরীক্ষা হলে কোশ্চিন যত ঘুরবেন, যত ঘুরবেন, যতবার ঘুরবেন, তত আপনার মাথা খুলবে, তত কোশ্চিনটা সহজ মনে হয়। বিশেষ না হলে এই সাইকোলজিটা মিলাই নিন, আজকে এক্সামে মিলাই নিন, খালি বারবার ঘুরবেন ঘুরবেন, তাহলে অনেক ভালো কাজ হয়। তার মানে আমরা তো অলরেডি 3 নাম্বার বার ঘুরে আসলাম। 3 নাম্বার বারে কতক্ষণে ঘুরবেন? 10 মিনিটে ঘুরবেন। ভাই 10 মিনিট কেন করলেন? কারণ আপনি অলরেডি এইদিকে 50টা টিক মারছেন, আপনার আর মাত্র 50টা ঘুরতে হবে। 50টা ঘুরে দেখার জন্য 10 মিনিট হিউজ এনাফ। তো ওই 10 মিনিটে আপনি কি করবেন? যখন টিক মারবেন, তখন দেখবেন যে আপনি আরো 5টা পার্সেন্ট, আপনার টোটাল 50টার মতো শিওর হয়ে গেছে। মোটামুটি 40 মিনিটের মধ্যে আপনার 50টা শিওর হয়ে গেছে। এখন আমি জাস্ট এটা দেখাচ্ছি যে চান্স পাওয়ার জন্য যেই মার্কটা দরকার সেটা কিভাবে পাবো। আমি জানি আপনারা অনেক বেশি পারবেন ইজিলি। এবার আপনার 41তম মিনিট থেকে 45তম মিনিট, এই মিনিটগুলো এখন আপনি কি করবেন? এখন আপনি এই যে 3বার ঘুরে আসলেন, পুরোটা 3বার করে ঘুরে আসলেন, এই 3বার ঘুরে আসার টাইমে যেগুলো দেখবেন মনে হচ্ছে পারবো পারবো না, পারবো পারবো না, কনফিউশন এইটা সেটা, ওইগুলো দাগ দিয়ে আসছিলেন। কোশ্চিনে দাগ দিয়ে আসছিলেন, গোল দাগ বা টান দাগ দাগ দিয়ে আসছিলেন। আপনি কোশ্চিনের উত্তরে দাগ দিতে পারবেন না, বাট কোশ্চিন নাম্বারে অবশ্যই দাগ দিতে পারবেন, কোশ্চিনে অবশ্যই রাগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে এই যে বাকি 5টা মিনিট, তখন আপনার মাথা মোটামুটি খুলে খুলে যাবে। তখন আপনি 55টার জায়গায় 50টা আপনার শিওর মারছিলেন, তো সেই জায়গায় আপনি দেখবেন যে আপনার এইদিকে মোটামুটি বলতে গেলে wait, মোটামুটি বলতে গেলে এইদিকে আপনার আরো 5টা আপনি পেরে যাবেন, 55টা আপনার টোটাল হয়ে গেছে। তাহলে এই যে 55টা হলো, এই 55টার মধ্যে কিন্তু আপনার ভুল দেওয়ার চান্স খুবই কম। সর্বোচ্চ 2 থেকে 3টা ভুল যাবে, কারণ আপনি যে টিক মেরে আসছেন, 100% শিওর টিক মারছেন, 70% টিক মারছেন, 50% টিক মারছেন, এমনি টিক মারতেছেন, অর্থাৎ আপনি অ্যাকিউরেসির উপর টিক মারতেছেন, আপনি আন্দাজে টিক মারতেছেন না। এই জন্য আমি বলি যে এই যে তোমার 60টা মিনিট টাইম পাবা, 60 মিনিট টাইমকে তুমি 5টা ভাগে ভাগ করে নাও। 60 মিনিট টাইমের মধ্যে তুমি পুরা কোশ্চিন কমপক্ষে 5বার পড়বা, 5বার, শুরু থেকে শেষ পর্যন্ত। শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার টাইমে বাংলা কমন পালে বাংলা টিক মারবো, ইংলিশ পালে ইংলিশ, জিকে পালে জিকে, আইকিউ পালে আইকিউ। এখন বাংলা শেষ না হওয়া পর্যন্ত আমি বাংলা, মানে বাংলা শেষ না হওয়া পর্যন্ত জিকে তে যাবো না, জিকে শেষ না হওয়া পর্যন্ত আইকিউ তে যাবো না। এটা সবচেয়ে বড় বাজে একটা ব্যাপার, হিপোক্রেটিকের মতো একটা ব্যাপার, এই কাজ কেউ ভুলেও করবেন না। এখন আপনার লাস্টে যে 10টা মিনিট টাইম থাকবে, হ্যাঁ লাস্টে 10 মিনিট টাইম থাকবে, যেটা আমি সেলক্ট করে দিয়েছিলাম, 46তম মিনিট থেকে 55তম মিনিট, ভাইয়া 5 মিনিট কেন দেন নাই? ধরলাম 5 মিনিট আপনি নার্ভাস হবেন, পানি খাবেন, প্যানিক অ্যাটাক খাবেন, স্যার আসবে, এইটা হবে সেইটা হবে, এই দিক তাকাবেন ওই দিক তাকাবেন, সবার মুখের দিকে তাকাবেন, কে কেমন এক্সাম দিচ্ছে, এই জন্য 5 মিনিট বাদ দিয়ে দিলাম। 55 মিনিটের কাহিনী এখানে আমি তুলে ধরছি, হ্যাঁ। এই লাস্টের 10 মিনিট আপনি টিক মেরে দেখবেন যে 55টা তো আপনার শেয়ার হয়েছিল। এইবার যেগুলো আপনার 50-50 কাহিনী, হ্যাঁ লাস্টের 10 মিনিটে, এটা কিন্তু শুরুতে ভুলেও না। শুরুতে যদি আপনি 50-50 গুলো ঠিক মানেন, তাহলে ধরা খাবেন। কারণ কি? শুরুতে আপনি যেগুলো আপনার প্যানিক অ্যাটাকে ছিলেন, আপনার যখন 50টা হয়ে গেল, তখন আপনার মাথা খুলে যাবে। যেগুলো আপনার 50-50 চান্স ছিল, ওইগুলো আপনার অটোমেটিক্যালি মনে পড়া শুরু করবে। তাই শেষের 10টা মিনিট, যেগুলো আপনি 50% শিওর ছিলেন, হ্যাঁ 50% বা মোটামুটি বলতে গেলে 30%, বা আপনি অপশন গুলো ছিল না, অপশন গুলো লিসিট করছেন, লিসিট করে 4টা অপশনকে 2টা অপশন বানাইতে পারছেন, এমন যতগুলা পাবেন, মানে 4টা অপশনকে 2টা অপশন যতগুলা বানাইতে পারবেন, যে এই দুইটা কোনোভাবেই হবে না, এমন এমন উত্তর আছে যে উত্তর এমনিতেই বাদ দেওয়া যায়, একটা বাদ দেওয়া যায়, যে এইটা কোনোভাবেই সম্ভব না। এরকম যে দুইটা আপনি বাদ দিতে পারেন, যে এই দুইটা কোনোভাবেই সম্ভব না। মানে লাস্টের 10 মিনিট আপনার টার্গেট হবে হলো কোন উত্তরগুলো সম্ভব না, এগুলো খুঁজে বের করা। খুঁজে বের করার পর আপনার চান্স 50-50 হয়ে যাবে, হয় এটা হবে, না হয় এটা হবে। 50-50 চান্স গুলো সবাই সবগুলাই টিক মারবে, কোনো সমস্যা নেই ভাই। এই কথা কেন বলতেছেন? নেগেটিভ খাওয়ার জন্য বলতেছেন? ধরেন এরকম 50-50 চান্স, আপনি কোশ্চিন পাইছেন সাপোজ অফ ধরেন কয়টা, 15টা কোশ্চিন আপনার 50-50 চান্স ছিল। এখন বলেন তো
আপনি যদি 10-20 করেও টিক মারেন, 15টার মধ্যে আপনার কমপক্ষে কয়টা ঠিক হবে? ধরেন আপনার ভাগ্য খুবই খারাপ, 15টার মধ্যে আপনার কয়টা ঠিক হলো? 5টা ঠিক হলো, 10টাই ভুল গেল। বলেন 10টা ভুল গেলে সমস্যা আছে? 10টা যদি ভুলও যায়, ধরেন 15টার মধ্যে কয়টা ঠিক হচ্ছে? 5টা, তার মানে আপনি 5 মার্ক পাইছেন। ভাই ভুল গেছে কয়টা? ভুল গেছে হলো 10টা। ওকে, 10 লেখেন। 10টা ভুল গেছে। 10টা ভুলের জন্য আপনি নেগেটিভ কত পাবেন বলেন তো? 10টা ভুলের জন্য আপনি নেগেটিভ খাবেন হলো 2.5। তাহলে 5-এর থেকে 2.5 বাদ দেন, আপনার সেভ মার্ক কত হলো? আরো 2.5। মানে আপনি কিন্তু লাভেই থাকতেছেন, বোঝেন ব্যাপারটা? মানে আপনার কিন্তু 2.5 লাস্টে হাতে থাকতেইছে। এই জন্য বলছি যেগুলো 50% শিওর আপনি ওইগুলো অবশ্যই টিক মারবেন। আমি একদম কমই ধরলাম যে 15টার মধ্যে মাত্র 5টা ঠিক হলো, এরকম হয় না। কিন্তু আপনি দেখবেন যে 15টার মধ্যে আপনার 10টা বা 7টা বা 6টা 8টা ঠিক হয়েই গেছে। তো 50-50 চান্স গুলো একটাও বাদ দিবেন না। কিন্তু যেগুলো দেখতেছেন ভাই আমার 4টা অপশন ছিল, 1 2 3 4, 4টা অপশনের মধ্যে একটা অপশনও আমার কমন নাই, তাহলে ভাই প্লিজ এটা দাগানোর দরকার নাই। এটা দাগালে তুমি মোটামুটি শিওর থাকো এটা ধরা খাবাই। এটা তোমার জন্য আরো মানে কষ্টকর একটা ব্যাপার, এটা তোমার জন্য আত্মঘাতী, এটা তোমার ঠিক হবে না। এইটা হলো নেগেটিভ মার্ক থেকে বাঁচার সবচেয়ে প্রপার ওয়ে। প্রথমে তুমি 100% গুলো দেখাবা, তারপর 70, তারপর 50, এইভাবে তুমি অ্যাকিউরেসি অনুযায়ী নিচে আগায় আসবা। কিন্তু কথা একটাই, পুরা 100টা কোশ্চিন কমপক্ষে তোমার 5 বার পড়তে হবে। প্রথম 15 মিনিটে একবার, দ্বিতীয় 15 মিনিটে একবার, তৃতীয় 10 মিনিটে একবার, এই হলো 3 বার। এবার লাস্টের 5 মিনিটে আরেকবার, এই হলো 4 বার। আর লাস্টের 10 মিনিটে আরেকবার, এই হলো 5 বার। তোমার পুরা কোশ্চিন কমপক্ষে 4 থেকে 5 বার পুরোটা পড়তে হবে। কোনটা আগে দাগাবো এইটার সাথে বাস্তবতার কোনো ভিত্তি নাই, যে এটা সহজ সেটাই তুমি আগে দাগাবা। তোমার টার্গেট হলো প্রথম 15 মিনিটে সবগুলা কোশ্চিন ঘুরে আসা, সবগুলা কোশ্চিনের চেহারা দেখে আসা, 100% গুলা টিক মারা। এখন অনেকে কোশ্চিন করে ভাইয়া আমি কি শুধু কোশ্চিনে টিক মেরে যাবো নাকি ওএমআর সাথে সাথে পূরণ করব? ভাই দেখো, তুমি ওএমআরটার সাথে সাথে পূরণ করবা, পরে করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়, মানে ভুল করে ফেল। তাহলে ভাই ওএমআর পূরণ করার ক্ষেত্রে আমি কি করব? ধরেন আপনি 10 নাম্বার কোশ্চিন, হ্যাঁ 10, সাপোজ দেখেন কোশ্চিন নাম্বার 10। ওকে, 10 নাম্বার কোশ্চেনে ধরেন কারেক্ট অ্যান্সার হলো গ। হ্যাঁ, গ তো আপনার পূরণ করতে হবে, তাই তো? এখন আপনি যখন ওএমআর শিটে পূরণ করতে যাবেন, প্রথমে আপনি তাকাবেন 10 নাম্বার কোথায়। হ্যাঁ, 10 নাম্বারটার দিকে আগে কলম মার্ক করবেন, 10 নাম্বারের উপর আগে কলম রাখবেন। 10 নাম্বারের উপর কলম রাখার পর তারপরে আপনার তো জানেন যে গ নাম্বারটা টিক মারতে হবে, তারপর গতে ফিল আপ করবেন। মানে ফিল আপ করার আগে আপনার চোখ থাকবে হলো কোশ্চিনের নাম্বারের দিকে, মাথায় থাকবে অপশন ফিল আপ করার আগে কোশ্চিনের নাম্বারের দিকে চোখ থাকবে। সিরিয়াল ওয়াইজও যদি আপনি সবগুলো 10টাই পারেন, তারপরে কোশ্চিনের নাম্বার দিকে আপনার চোখ রাখতে হবে। একবার যদি সিরিয়াল ব্রেক হয় ভাই একদম শেষ। 10টা সিরিয়াল ব্রেক মানে একদম সব শেষ। তো কি বলছি, টিক মারার সময় আপনার টার্গেট থাকবে হলো আগে কত নাম্বার কোশ্চিন, তারপর ওইটার অ্যান্সার কত সেটা আমি গোল রাখ দিব, কাহিনী শেষ। এটা হলো টিক মারার সহজ উপায়। মনে করতে পারেন যে একদম আর্টিফিশিয়াল বানিয়ে দিচ্ছি, রোবোটিক বানিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। রোবোটিক হয়েও যদি আপনি বেশি মার্ক পান আমার কোনো সমস্যা নাই, পরে পাবলিক বা মানুষ হয়ে যায়। এটা হলো টাইম ম্যানেজমেন্টের ট্রিক, এমনি ট্রিক গুলো অ্যাপ্লাই করতে হয়। এবার আসেন পাস মার্ক নিয়ে কথা বলা যাক। ফাইন, ভাইয়া একটা কথা বলি। হ্যাঁ বলেন। ভাইয়া পরীক্ষার হলে তো ঘড়ি নেওয়া যাবে না। চট্টগ্রাম ইউনিভার্সিটির হলে আপনি ঘড়ি নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই, অ্যানালগ ঘড়ি ইউজ করতে দেবে। এগুলা এখানকার স্যার গুলো অনেক জোস, ঝামেলা করবে না। যদি ঘড়ি নাও নিয়ে যেতে সায়েন্সদেরকে দেয়, ঢুকাই নাই। বুঝি নাই, কে বলছে? সায়েন্সদেরকে ঢুকাতে দেয় নাই। আপনি ওই ঘড়ি, যারা পরীক্ষা দিছে ওরা সবাই বলছে। আচ্ছা আমি বলি আপনি ঘড়ি নিয়ে যাবেন, সহজ কথা। প্রথম কথা, এখন ঘড়ি নিয়ে যদি ঢুকতে নাই দেয়, তাহলে এতটুকু শিওর থাকেন এখানকার ভার্সিটি স্যার ম্যাডাম সর্বোচ্চ কনসাস। আপনাকে 10 মিনিট পর পর টাইম বলে দিবে, 10 মিনিট পর পর, 20 মিনিট পর পর। অন্য এখানে মানে কোনো বৈষম্য হবে না। 10 মিনিট পর পর আপনার জিজ্ঞেস করার আগেই বলে দিবে যে মা বা বাবা এখন কিন্তু আর 10 মিনিট টাইম আছে, তোমরা রেডি হও, 5 মিনিট টাইম আছে, খাতা নিয়ে নিবো, 30 মিনিট টাইম চলে গেছে, একদম বলে বলে দিবে, কোনো সমস্যা নাই। এই দিক থেকে আপনি শতভাগ নিশ্চিন্তে থাকতে পারেন। এই তো বলে দিবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। রোবোটিক্সটা একটু আগে বলুন ভাই। বুঝি নাই কোনটা। জিএসসি তে পরীক্ষা দিলাম ভাই, টাইমই বললো না, গড়ি নেই হলে, জিএসটির গড়ি সাথে তো ঢুকাইতে দেয়নি। চট্টগ্রাম ভার্সিটি মেলাইলে হবে না, তাই না? দুইটা তো দুই ধরনের জিনিস, একটা স্বায়ত্তশাসিত, কোথায় জিএসটি কোথায় চট্টগ্রাম, দিও দুই তো পরীক্ষা আলাদা জিনিস। দিছিলাম যে ভাইয়া, তখন ঢুকাইতে দিছিল। আচ্ছা যাই হোক, আমি আর কথা বলার কিছু বাকি আছে, এগুলো আমি শেষ করি, তারপর সবার কোশ্চেন নিয়ে বলি। এবার এখানে আসেন পাস মার্ক নিয়ে কথা। পাস মার্ক নিয়ে কথা বলার আগে সবাইকে ইনশিওর করে দিচ্ছি 30-এর মধ্যে 7 পাইতে হবে। এখন 7 পাইলে কিন্তু আপনি সব সাবজেক্ট পাবেন না, সাবজেক্ট রিকোয়ারমেন্ট আছে। তো আমি সবাইকে বলবো 30-এর মধ্যে আপনার টার্গেট থাকবে হলো কমপক্ষে 10, 7 না, কমপক্ষে 10। কারণ 7 পাইলে আপনি একদম লো সাবজেক্ট পাবেন, ফার্সি পারলে এগুলো পাবেন, আপনি বাংলা, ইংলিশ, এইগুলো সাবজেক্ট, হিস্টোরি, এগুলো সাবজেক্ট আপনি পাবেন না 7 মার্ক হলে। তো আপনার 30-এর মধ্যে সেভ জন কত দিলাম? 10। ইংলিশে 30-এর মধ্যে সেভ জন কত? 8। বাট আপনি 8 সেভ জন নেন না, 30-এর মধ্যে আপনি সেভ জন নেন হলো
কত জানি, আচ্ছা 30 যদি ছিল না, হ্যাঁ 30-এর মধ্যে আপনি সেভ দেন 10 নিয়ে রাখেন, 10। এটা আপনার জন্য বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা, সাধারণ জ্ঞান 40 যেহেতু থাকবে, এবার 40টার মধ্যে আপনার সেভ জোন হইলো 13, কিন্তু 13-র বেশি আপনাদের মোটামুটি হয়ে যাবে। এখন যে আমি সেভ জোন গুলা দেখাইলাম, ব্যাপারটা কি, 13টা কিন্তু কারেক্ট করতে হবে। হ্যাঁ, সবার ক্ষেত্রে একই কথা, 13টা কারেক্ট করতে হবে, নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে। আপনি 13টা কারেক্ট করার জন্য যদি বাকি 20টা ভুলও করেন কোনো সমস্যা নাই, বাট 13টা আপনার কারেক্ট করতে হবে। যদি আপনি কারেক্ট করতে পারেন তার মানে আপনি পাস। এখন ধরেন 13টা আপনার কারেক্ট করছেন, নেগেটিভ নেগেটিভ খায়া এখানে আপনার মার্ক চলে আসছে হলো 10, বা মার্ক নেগেটিভ খায় আপনার মার্ক চলে আসছে হলো 7, আপনি কি ফেল করবেন? নো, আপনি ফেল করবেন না, কারণ আপনার রিকোয়ারমেন্ট হলো 13টা কারেক্ট করা। এখন 13টা কারেক্ট করার পর নেগেটিভ খায় তোমার মার্ক কত হয়েছে এটা চট্টগ্রাম ভার্সিটি অথরিটি দেখবে না। অথরিটি দেখবে যে তোমার যোগ্যতা ছিল কিনা, তুমি 13টা অন্তত কারেক্ট করতে পারছিল কিনা। এটা হলো ব্যাপার। পাস মার্কের ব্যাপারটা আমরা কি ধরতে পারছি? এই সিকোয়েন্স অনেকে ধরতে পারেন না কারণে ফেল করে, ঠিক মানে না যে আল্লাহ সাবজেক্ট যদি ঢাবির মতো কাটে তাহলে তো আমি আরো আগে ফেল, রিস্ক না নিই। বাট এখানে রিস্ক নেওয়া যায়, এটা সবচেয়ে বড় সুবিধা। এখন তাহলে এটা যে দেখালাম, এবার সাবজেক্ট ওয়াইজ একটু রিকোয়ারমেন্ট দেখান, কোন সাবজেক্টের রিকোয়ারমেন্ট কি। এখানে ডি ইউনিটের সহ সবগুলো লেখা আছে, দেখেন। আপনি যদি প্রথমটার দিকে তাকান, এদিকে খেয়াল করেন, ডি ইউনিটের রিকোয়ারমেন্ট লিখে দিয়েছিলাম যে বাংলাতে 30 মিনিটের 30-এর মধ্যে সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত সাবজেক্ট ও আইন পেতে কমপক্ষে 10 পাইতে হবে। সমাজ বিজ্ঞান অনুষদ কোনগুলা? সোশ্যাল সায়েন্স যেগুলো আর কি আছে, পলিটিক্যাল সায়েন্স, আইআর, তারপরে আর কি বলবো, আর কি কি আছে, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, এগুলো হলো সমাজ বিজ্ঞান অনুষদের সাবজেক্ট। এগুলোর জন্য কমপক্ষে আপনার বাংলাতে 30-এর মধ্যে কত পাইতে হবে? 10 পাইতেই হবে, কোনো মাফ নাই। এটা একটা ব্যাপার সমাজ বিজ্ঞান এবং আইন পাওয়ার জন্য। এবং ব্যবসা প্রশাসন সাবজেক্ট মানে কি, কমার্সের সাবজেক্ট গুলো আপনি যদি পাইতে চান এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত সাবজেক্ট যদি পাইতে চান, তাহলে আপনার 8 মার্ক পাইলেই হবে 30-এর মধ্যে। এখন আপনারা যারা জিকে দাগাবেন, সায়েন্সে যারা আছে ম্যাথ দাগাবো না, এবং আর্টসে যারা আছে ইকো দাগাবো না, আমরা জিকে দাগাবো। যারা জিকে দাগাবেন তারা কমার্সের কোনো সাবজেক্ট পাবেন না, অর্থাৎ মার্কেটিং, ফিনান্স যেগুলো আছে এগুলো সাবজেক্ট আপনারা পাবেন না। এই জন্যই যারা জিকে দাগায় তাদের সিরিয়াল 1600-র মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু যারা ইকোনমিক্স বা ম্যাথ দাগায় তাদের সিরিয়াল 3000 পর্যন্ত সাবজেক্ট পায়। তাহলে ভাই যে 3000 পর্যন্ত সাবজেক্ট পাইলাম, কি সাবজেক্ট পাইলাম? ওরা 3000 পর্যন্ত কমার্সের সাবজেক্ট পায়, অন্য কোনো সাবজেক্ট পায় না। এটা হলো প্রথম কথা। ব্যাপারটা মনে হয় আমি ধরতে পারছি যে বাংলার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট কিরকম, সাবজেক্টের রিকোয়ারমেন্ট কিরকম, কি দাগাইলে কি পাবো না পাবো। এবার এখানে আসেন ইংলিশ। ডি ইউনিটে যে ইংলিশটা থাকবে, সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত সাবজেক্ট কোনগুলো বলেই দিলাম। সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত সাবজেক্ট পাওয়ার জন্য আপনার 30-এর মধ্যে 10 পাইতে হবে হবে হবে। এই জন্য আপনাকে আমি সেভ জোন দিলাম 10। আর যেগুলো দেখতেছেন ব্যবসা প্রশাসন বা জীববিজ্ঞান অনুষদভুক্ত সাবজেক্ট পাওয়ার জন্য 8 লাগবে। এখন আপনি কিন্তু কমার্সের সাবজেক্ট এমনিও পাবেন না, অমনিও পাবেন না, কারণ আপনি জিকে দাগাচ্ছেন না। তার মানে এই জন্য বলছিলাম যে আপনার 30-এর মধ্যে সেভ জোন হলো 10। তার মানে 30-এর মধ্যে 10 কমপক্ষে পাইতেই হবে। 10 পাইতে হবে মানে কি, কমপক্ষে 10টা কারেক্ট করতে হবে। হ্যাঁ, 10টা নেগেটিভ মার্ক বাদ দিয়ে কত তা না, তুমি 30টার মধ্যে 10টা কারেক্ট করো, 20টা ভুল করো, কোনো সমস্যা নাই, বাট কমপক্ষে তোমার 10টা কারেক্ট করতে হবে। এখানে আমি যতগুলা মার্কের কথা বলতেছি সবগুলো রিকোয়ারমেন্ট হলো কারেক্ট করা। আর তুমি যদি আইন পাইতে চাও, ল পাইতে চাও, তাহলে 30টার মধ্যে কমপক্ষে 15টা কারেক্ট করতেই হবে, কোনো রকম মাপ নাই। এটা হলো ব্যাপার। তবে 18 পাইলে ভালো ভালো, মানে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া আছে, এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই, এটা আপনি আপনার যোগ্যতার উপর পাবেন। এটুকু বুঝাই দেওয়া ছিল। এবার আইকিউ। আইকিউ এ 20টার মধ্যে আপনার কমপক্ষে 8 পাইতে হবে। 8 পাইতে হবে মানে কি, কমপক্ষে 8টা কারেক্ট করতে হবে। 8টা যদি কারেক্ট করতেই পারেন তাহলে আপনার সমাজ বিজ্ঞান অনুষদের সাবজেক্ট বা আইন সাবজেক্টটা পাইতে পারেন। এখন আপনি যদি 7টা কারেক্ট করেন তার মানে আপনি ফেল। কেন ফেল? কারণ আপনার সাবজেক্টের রিকোয়ারমেন্টই মিলাইতে পারতেছেন না। সমাজ বিজ্ঞান অনুষদ মানে ডি ইউনিটে যেটা ওটাকে সমাজ বিজ্ঞান অনুষদ বলে, সোশ্যাল সায়েন্স, এবং ওটাতে আইন আছে। এই দুইটাই শুধুমাত্র ডি ইউনিটে আছে, সমাজ বিজ্ঞান আর হলো আইন। এখন আপনি সাবজেক্টের রিকোয়ারমেন্টই যদি ফুলফিল করতে না পারেন তার মানে কি আপনি ফেল। ব্যাপারটা ধরতে ধরতে পারতেছি? তার মানে আইকিউ এ কমপক্ষে 20-এর মধ্যে 8 পাইতে হবে, এটা মাথার মধ্যে একদম সেট করে নেন, সহজ কথা। আর জীববিজ্ঞান অনুষদভুক্ত সাবজেক্ট, ধরেন কেউ সাইকোলজি নিয়ে পড়বে, তার ইসিসি তে সাইকোলজি ছিল, তাহলে তার আইকিউ এ 7 পাইলেও কোনো সমস্যা নাই, মানে 7টা কারেক্ট করলেও কোনো সমস্যা নাই। তবে 14 পেলে ভালো, এটা জাস্ট একটা মার্কেট রিকোয়ারমেন্ট। এবার এদিকে আসে যারা জিকে, অর্থনীতি, গণিত, তিনটা আছে না, এই তিনটার মধ্যে আপনার যে কোনো একটাতে উত্তর করতে হবে ভাই। ওখানে আপনি যে দেখবেন জিকে ও কোশ্চিনও আছে, অর্থনীতি কোশ্চিনও আছে, গণিত কোশ্চিনও আছে, তিনটা কোশ্চিনই দেওয়া থাকবে। কোশ্চিনের সাথে বুঝাতে পারতেছি? আপনি কিন্তু পাকনামি করে জিকেও দাগাবেন না, ম্যাথও দাগাবেন না, আপনার কিন্তু এই তিনটার মধ্যে যে কোনো একটা দাগাইতে হবে, আগেই বলে দিচ্ছি। এখন সায়েন্সের একটা স্টুডেন্ট আমাদের বলছে, ভাইয়া
আমি তো ম্যাথও দাগাইছি, বায়োলজিও দাগাইছি। আমি বললাম আপু আপনি টাইম কেমনে পাইছিলেন দুইটা একসাথে দাগানোর, মানে এই একটা ব্যাপার। তো ওনার কিন্তু খাতা বাদ যাবে, ওনার মানে খাতাটা একদম বাদ দেবে, রেস্ট্রিক্টেড করা হবে। তো এই ভুলটা ভুলও করবেন না। যে কোনো একটা টাচ করবেন, হয় জিকে, নয় অর্থনীতি, না হয় গণিত। গণিত মানে কি? হায়ার ম্যাথ। তাহলে ভাইয়া এটা কি আগে থেকে সিলেক্ট করতে হয় আমি কোনটা টাচ করব না করব? না। ওখানে তুমি এক্সাম হলে যে এক্সাম হলে কোশ্চিন দেখে, যদি মনে হয় যে ইকো কোশ্চিন সহজ, কোশ্চিন দেখে আপনি সিলেক্ট করতে পারেন যে আমি অর্থনীতি লাগাবো। একসাথে তো তিনটা কোশ্চিন দেওয়া হবে, তাই না? জিকে, অর্থনীতি, গণিত তিনটাই একসাথে স্টাপল করা থাকবে। আপনি তিনটাই দেখবেন, দেখার পর যদি আপনার মনে হয় যে এই অর্থনীতি আমার কাছে বেশি সহজ লাগতেছে, তাহলে অর্থনীতির সেট কোডটা পূরণ করে অর্থনীতি দাগানো শুরু করবেন। যদি মনে হয় না অর্থনীতি আমি প্রিপারেশন নিয়েছিলাম বা অর্থনীতি কঠিন লাগতেছে, জিকে সহজ লাগতেছে, জিকে এর সেট কোডটা পূরণ করে আপনি জিকে দেখানো শুরু করবেন। একদম সহজ উপায়, মানে চোখের সামনে কোশ্চিন দিয়ে দেয়, যে কোশ্চিন ফাঁসের মতো একটা অবস্থা, কোশ্চিন দেখে তুমি সিলেক্ট করো যে তুমি কোন কোশ্চিন দাগাবা। ব্যাপারটা এরকম। এবার স্যার আগেই কোশ্চিন দিয়ে দিবে 5 মিনিট আগে, দিয়ে বলবে যে তোমরা কোশ্চিন সবাই উল্টায় রাখো, আমি যখন বলবো বা যখন ঘন্টা দিবে তখন তোমরা কোশ্চিন সিধা করে লেখা শুরু করবা। কেউ পাকনামি করে ভাই কোশ্চিনটার নিচে টেরা চোখে বেঁকা চোখে এইটা সেইটা চালাকি করতে যাবেন না। মাথায় রাখবেন আপনার হচ্ছে কিন্তু এরা 10 গুণ বেশি চালাক। যদি আপনি ভুলেও করেন, বলবে এই মেয়ে বা এই ছেলে স্ট্যান্ড আপ, দেন বলবে কোশ্চেন দেখার খুব শখ তাই না, আপনি তো আর কোনো কিছু বলবেন না, স্যার সরি ভুল হয়ে গেছে। দেন বলবে যে ওকে ফাইন, ওর মানে স্টাফরে বলবে ওর খাতাটা নিয়ে নাও, তো ওর কোশ্চেনটা নিয়ে নাও, ওকে 10 মিনিট পর কোশ্চেন দিবা। ওর কোশ্চেন দেখার খুব শখ, ও কোশ্চেনই দেখুক 10 মিনিট, এমন কিন্তু কাজটা করবে। এমনিতে প্রচুর বিনয়ী, বাট এইদিকে আপনাকে ছাড় দেবে না। তো সাবধান, ইনস্ট্রাকশন কাটাই কাটাই ফলো করবে, তাছাড়া পরে কিন্তু কর্তৃপক্ষের কোনো দায়ভার নেবে না। এখন এই জিকে, অর্থনীতি, গণিত আপনি যেটাই জানেন না কেন, আপনার কমপক্ষে কত পাইতে হবে? 8 পাইতে হবে, মানে 8টা কারেক্ট করতে হবে। এই তো, এখানে সবকিছু সুন্দর করে দেওয়া ছিল। এখন আপনি যদি গণিত অ্যান্সার করেন বা ইকোনমিক্স অ্যান্সার করেন, তাহলে আপনি কমার্সের সাবজেক্ট গুলা পাবেন। কমার্সের সাবজেক্ট গুলা পাবেন মানে আপনি 3000 সিরিয়াল থেকেও সাবজেক্ট পাবেন, সহজ কথা। আর যদি জিকে অ্যান্সার করেন, তাহলে কমার্সের কোনো সাবজেক্ট আপনি পাবেন না। তার মানে আপনার জন্য সাবজেক্ট সংখ্যা কম, শুধুমাত্র সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট আর আইন সাবজেক্টটা, রাইট? তাহলে ব্যাপারটা কি, ভালো করে বসেন। তাহলে আপনার যদি সাবজেক্টটা কম হয়, আপনি কম র্যাঙ্ক থেকে সাবজেক্ট পাবেন, ব্যাপারটা তেমনই। মানে ওইটা নিয়ে বলে দিয়েছিলাম, যদি আপনি জিকে দাগান, সায়েন্স হন, তাহলে আপনি 1600 সিরিয়াল থেকে সর্বোচ্চ সাবজেক্ট পাবেন। আপনি যদি জিকে দাগান, আপনি যদি আর্টস হন, তাহলে আপনি 1900 বা 2000 সিরিয়াল থেকে শেষ পর্যন্ত সাবজেক্ট পাবেন। এখন আপনি যদি কমার্স হন, আপনি যদি জিকে দাগান, তাহলে আপনি 3000 সিরিয়াল থেকেও সাবজেক্ট পাবেন। আমি জিকে এর ক্ষেত্রে কাহিনী শেষ করে দিলাম। এবার আসেন ম্যাথের ক্ষেত্রে বলে, আপনি যদি সায়েন্স অন হায়ার ম্যাথ দেখান, ইটস হায়ার ম্যাথ, হ্যাঁ, নট ম্যাথ, তাহলে আপনি 4000 সিরিয়াল থেকেও সাবজেক্ট পাবেন। 4000 সিরিয়াল, বোঝেন? আপনি যদি আর্টস অন ইকো দাগান, তাহলে আপনি 3500 বা 3000 সিরিয়াল থেকেও সাবজেক্ট পাবেন। আর আপনি কমার্স হলে তো বলেই দিলাম আপনার জন্য সুবর্ণ সুযোগ, আপনি 3000 সিরিয়াল থেকে এমনি সাবজেক্ট পাবেন আপনি যদি এখানে জিকে দাগান। তো এই মোটামুটি বলতে গেলে আমার টোটাল প্ল্যান ছিল মেন্টাল প্রিপারেশন কেমনে নেবেন। আর এতদিন যা পড়ছেন ভাই, আপনারা সবচেয়ে বেস্ট প্রিপারেশন নিচ্ছেন, বিশ্বাস করেন। এর চেয়ে ভালো প্রিপারেশন কেউ নেয় নাই, এমন গোছালো প্রিপারেশন কেউ নেয় নাই। মানে কতগুলা নিছি ভাই, কমপ্লিমেন্ট হিসেবে রাখছি, প্লিজ সকল সলভ করলাম এইটা সেইটা। এখন যেগুলো আপনাদের পড়া হয় নাই, ওইগুলো আপনারা আর পড়তে যাবেন না, ওইগুলো নিয়ে প্যানিক খাওয়ার কোনো দরকার নাই। এখন আপনারা শুধু কোশ্চিন ব্যাংক পড়বেন, কোশ্চিন ব্যাংক পড়বেন, কোশ্চিন ব্যাংক পড়বেন, বারবার করে বলতেছি। কারণ কোশ্চিন ব্যাংক থেকে কিন্তু রিপিট হওয়ার চান্স এবার সর্বোচ্চ সংখ্যক, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। আর তেমন কোনো কিছু না, এইটুকুই আমার টোটাল ট্যাক্ট প্ল্যান, মেন্টাল প্রশান্তি কিভাবে কি করবেন জানানোর ছিল। আরেকটা ব্যাপার, অবশ্যই এক্সাম হলের সাথে পানি নিয়ে ঢুকবেন, অবশ্যই 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 পানি নিয়ে ঢুকবেন। যখন কোনো কিছু মনে পড়বে না, সুন্দর করে আপনাকে যে 5 মিনিট টাইম এক্সট্রা দিয়েছিলাম এইদিক ওদিক তাকানোর জন্য, সবাই কি করতেছে না করতেছে দেখানোর জন্য, ওই টাইমে আপনি পানি খাবেন, মাথায় থাকবেন। অবশ্যই আপনি পানি নিয়ে যাবেন। আর এক্সাম হলে ঢোকার আগে আপনি পারলে মিষ্টি খেয়ে যায়, মিষ্টি জাতীয় কোনো জিনিস, এটা সায়েন্সের কথা। সুগার জাতীয় যদি কোনো কিছু খান, আপনার ব্রেন ভালো কাজ করবে, কানেক্টিভিটি সেল ভালো মতো কাজ করে। এটা আর কি টোটাল পরামর্শ, কি করতে হবে না করতে হবে। আর একটা ব্যাপার, প্যানিক অ্যাটাক খাওয়ার কোনো কারণ নাই। মাথায় রাখবেন আপনারা সর্বোচ্চ প্রিপারেশন নিচ্ছে, এই কনফিডেন্ট নিয়ে যাবেন। আপনারা আসলেও সর্বোচ্চ প্রিপারেশন নিচ্ছে। যারা বলতেছে ভাই এই 3, 4 ওরা তো একদম ভাষাই দেবে, আমরা তো জিএসসি ইউজিএসটি ক্র্যাশ করছিলাম, ভাই লাস্ট 15 দিন বা 20 দিন কে কতটা পড়াশোনা করছে, বা লাস্ট 1 মাস কে কতটা পড়াশোনা করছে, এটার উপর ডিপেন্ড করে সে চান্স পাবে নাকি পাবে না। আগের 8 মাস 9 মাস কি করছে, এটা সমাজ বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে, আর্টস অনুষদের ক্ষেত্রে এটা কোনো কাজ করে না, আসলেই কোনো কাজ করে না। কারণ ওরা 8 মাসে যা পড়ছে যদি প্র্যাকটিস না করে সব ভুলে যাবে, শেষ। কিন্তু যারা প্র্যাকটিসে রাখছিল তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই। তারপরও বলতে গেলে ওরা আপনাদের চেয়ে 2 ধাপ আগায় আছে, থাকাও স্বাভাবিক। কারণ ওরা 5টা মাস ধরে হার্ড ওয়ার্ক করতেছে, পেইড 3, পেইড 4, 2টা মাস ধরে হার্ড ওয়ার্ক করতেছে। আর আপনারা 20টা দিন ধরে হার্ড ওয়ার্ক করতেছে। বাট সব মিলায়ে
ইকুয়াল ইকুয়াল হয়ে যাবে, দেখা যাচ্ছে ওরা 100-র মধ্যে 75+ বা 80 টাচ করবে, আপনারা সেই জায়গায় 65 বা 70 টাচ করবেন, ঘুরে ফিরে একই ওই টপ 100-এর মধ্যে মোটামুটি সবাই থাকবে। এখানে এমন স্টুডেন্টও আসে যে টপ 10-এর মধ্যে থাকবে এবং ফার্স্ট হওয়ারও যোগ্যতা রাখে, এমন স্টুডেন্টও ব্যাচে আছে। তো এখন এই তো সব মিলাই বলেই দিলাম যে আপনার বিতে সাবজেক্ট পাওয়ার জন্য 54 বা 55 মার্ক পাইলেই হবে 100টার মধ্যে, মানে সব মিলাই বাদসাদ দিয়া। আর ডিতে পাওয়ার জন্য আপনার সেফ জোন হিসেবে আপনি 58 বা 59 ধরে রাখেন। এটা আমার টোটাল বলার ছিল। এখন যদি আপনাদের কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, সব কোশ্চেন নেওয়া হবে, এখন জিজ্ঞাসা করতে পারেন। এই হলো টোটাল ব্যাপার আমার যতটুকু বলার ছিল। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া ভাইয়া আপনি বলছিলেন যে হচ্ছে কোশ্চেন ব্যাংক প্রায় 5 বার করে ঘুরে আসতে, অনেক বারবার দেখতে। পরীক্ষার সময় যেটা হয় যে হচ্ছে একটা কোশ্চেন দেখছি, ওটার যেই অপশনটা চোখে একবার পড়ছে, যতবারই এই কোশ্চেন দেখি ওই অপশন ভুল হইলো বারবার খেলে ওইটাই মনে হয় যে ওইটাই ঠিক। ওইটা আপনি বাদ দিয়ে যান, কনফিউশন ওটা দাগ দেন, আপনি পুরোটা ঘুরে আসেন, বারবার ঘুরেন, বারবার ঘুরেন, ঘুরতে ঘুরতে দেখবেন চলে আসছে। আজকে একটা মডেল টেস্ট হবে 100 মার্কের, কালকে একটা মডেল টেস্ট হবে 100 মার্কের। এই 2 দিন আপনি দরকার হলে প্র্যাকটিস করেন, আমি যেমন বললাম, দেখেন এই প্রসিডিউরটা কেমন কাজে লাগে। এটা আমি যতটুকু দেখালাম এটা একটা খরচা প্রসিডিউর, এটা সর্বোচ্চ ইফেক্টিভ একটা প্রসিডিউর। এরপরে কেউ যদি মনে করেন আমি নিজের মতো করে কাস্টমাইজ করে নেব, ইউ আর মোস্ট ওয়েলকাম। কারণ এক একজনের ট্রিক এক ধরনের, আমি মোস্ট একটা ট্রিক দেখানোর ট্রাই করছি। এই তো এখন সবাই কোশ্চেন করতে ভাই পারেন, ফ্লোর ছেড়ে দিলাম। ভাই 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 এক্সাম হলের সময় যে যাওয়ার সময়টা ওইটা নিয়ে একটু কিছু বলেন। আপনার 9:45-এ যাইতে বলো, আবার ও এক্সাম আচ্ছা নাকি আচ্ছা, 12টা। এটা আমার আগে বলা উচিত ছিল, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। ধরেন আপনার এক্সাম 11টায়, আপনার 9:45-এ ঢুকতে দেবে, তাই তো? 9:45-এ ঢোকার পর আপনি 30 মিনিট পুরো প্যানিক খাবেন, প্যানিক ট্যানিক খায় আপনার মাথা ঘুরে আপনি শেষ। এই জন্য আপনাকে 1 ঘন্টা 15 মিনিট আগে ঢুকে নেওয়া হবে। এরপর কি করা হবে বাকি টাইমটাতে? আপনার খাতা সই করা, আপনার নাম প্রেজেন্ট করা, আপনার চেহারার সাথে এর মিল আছে কিনা ভেরিফিকেশন করা, 2 কপি যে অ্যাডমিট নিতে যেতে বলছিল, একটা অ্যাডমিট ওরা নিয়ে নেবে, 2 কপি ছবি নিয়ে যেতে বলছিল, ওই 2 কপি ছবি ওরা ওদের অ্যাডমিটের সাথে, দুইটা যে নিয়ে যাবেন একটা নিজের কাছে রেখে দিবে, তার সাথে স্টাপলার মেরে নেবে। যত ধরনের কাজ বলবে যে ছবির পিছনে নাম লেখো, এটা লেখো, সেটা লেখো, সব কাজ, ইভেন কোশ্চিন দেওয়াও এই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে এরা করে নেবে। মানে 1 ঘন্টা যে এক্সাম হবে না, স্রেফ ওই 1 ঘন্টা সম্পূর্ণ আপনার। ওর মধ্যে কেউ কোনো টু শব্দও করবে না, আপনাকে কোশ্চিন আগেই দিয়ে দিবে, বলবো উল্টায় রাখো, ঘন্টা দেওয়া মাত্র তুমি কোশ্চিনটা উল্টাও, পুরো 1 ঘন্টা তোমার, 1 ঘন্টা আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এই জন্য এত আগে ঢুকে নেওয়া হয়। আর একটা ক্যান্ডিডেট যাতে মেন্টালি মানে ওই প্যানিক না খায়, এই জন্য 1 ঘন্টা 15 মিনিট আগে ঢুকানো হয়। দেখবেন যে ওর মধ্যে আপনারা গল্প করার সুযোগ পাবেন, মানে এক্সাম শুরু হওয়ার আগে এর সাথে কথা বলতে পারবেন, ওর সাথে কথা বলতে পারবেন, এর মধ্যে আপনাদের নার্ভাসনেসটা কেটে যাবে। এই জন্য এত আগে ঢুকাই নেওয়া হয়। এই হলো। আর ভাই, জলসাপ না আসলে কোনো সমস্যা নাই, প্লিজ এই কোশ্চেন আর কেউ করিয়েন না, জলসাপ না আসলে কোনো সমস্যা নাই। এই তো এখন বলেন। আর একটা ব্যাপার, আপনার অ্যাডমিটের ছবির সাথে আপনার এখনকার যদি অন্য ছবি হয়, কোনো সমস্যা নাই, আপনার চেহারাটা মিল থাকলেই হবে, মানে ওই মেয়ে বা ছেলেটা আপনি হলেই হবে। এখন বলেন। ভাইয়া সব বোঝানো কি শেষ? ভাই আমি ক্লাস থেকে বের হয়ে যাই, ভাইয়া কালকে আমার হ্যাঁ। হ্যাঁ বলেন, শুনি নাই, কারোটাই শুনি নাই। ভাইয়া ক্লাস ভাই কি শেষ? লাস্ট কাটমার্ক কত বড় আসবে বি ইউনিটে? বিতে কাটমার্ক বললামই তো আপনার, লাস্ট একদম একদম লাস্ট, লাস্ট মানে ওইটাই একদম 54 বা 55, লাস্ট একদম লাস্ট 54 বা 55। ভাই জিপিএ ছাড়া? হ্যাঁ জিপিএ ছাড়া 100-র মধ্যে। আচ্ছা আচ্ছা। এইভাবে ভাবেন 100টার মধ্যে আপনার 45টাই পাততে হচ্ছে না, মাত্র 55টা পাততে হচ্ছে। এইভাবে ভাবেন, তাহলে দেখেন জিনিসটা কত সহজ। ভাইয়া ক্লাস কি শেষ? তাহলে আমি ক্লাস থেকে বের হয়ে যাই, কালকে হ্যাঁ আমার হ্যাঁ 7 কলেজে হ্যাঁ, পরীক্ষা শিওর আছে। শিওর, ক্লাস শেষ, আপনি এখন যেতে পারেন। যারা কোশ্চিন করবে তাদের জন্য আর কি ফ্লোর ছেড়ে দিলাম। এইটুকুই ব্যাপারটা ছিল। আর প্রিপারেশন যতটুকু হয়েছে হিউজ এনাফ, হিউজ এনাফ, হিউজ এনাফ। এখন শুধু কোশ্চিন ব্যাংক পড়েন, আর যেমনে পড়তে বলে এমনি পড়েন, প্যানিক এটা খায় না। যখনই কেউ বলবে আমি প্রিপারেশন নিচ্ছি পড়তেছি, মাথায় রাখবেন আপনার প্রিপারেশন সর্বোচ্চ প্রিপারেশন, আপনার মতো ভালো প্রিপারেশন কেউ নাই। আমি এটা একদম রেকর্ড করে বলে দিতে পারবো, এই ব্যাচে যারা আছে এরা সর্বোচ্চ প্রিপারেশন দিছে। কোশ্চিন ব্যাংক থেকে যদি কমন পড়ে, এই ব্যাচ থেকে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ চান্স পাবে এবার। এই তো আপনি আমি নিজে। ভাই, আমি 1 মিনিট কথা বলি ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আচ্ছা ভাই, আমি বলি, আমি ভাই আপনার কথা মতো ভাই বলতে গেলে একরকম 15 দিন আমি সর্বোচ্চ চেষ্টা করছি ভাই। মানে সবকিছু পড়া মোটামুটি শেষ হয়েছে। হুম। তারপরেও এই যে এই মুহূর্তে আমার কাছে লাগতেছে, আমার কাছে কোনো কিছু শেষ হয় নাই, কেমন কোনো গ্যাপ গ্যাপ লাগতেছে। তারপরে আমি মানে গত বছর প্রস্থ ব্যাংক থেকে পরীক্ষা দিছি, 60% ভাই কমন আসছে আমার, মানে বাড়িতে বসে আর কি প্রস্থ ব্যাংক থেকে পরীক্ষা দিছি আর কি। তারপরে আমার কাছে কেমন যেমন মানে ভয় লাগতেছে ভাই, এটাই আর আচ্ছা কি বলার। বুঝছি বুঝছি, ভয় লাগার কিছু নাই।
আপনার এখন সবকিছু গুলাই যাবে, মনে থাকবে না এইটা সেইটা, আপনি শুধু এখন মাথায় প্যানিক অ্যাটাক না খায় কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকেন, আর কিছু না। ভাইয়া কালকে কার এক্সাম? হ্যাঁ, বুঝি নাই। ইউনিটের। আচ্ছা যাই হোক, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে আমরা ক্লোজ করবো, আজকে টাইম দিব না। ভাইয়া ল বা ইকোনমিক্স তারপরে আপনার আইআর এই সাবজেক্ট গুলোর জন্য মানে মার্ক রেঞ্জ কেমন থাকা উচিত? এইগুলো আমি একটা মানে সাবজেক্টের লিস্টই দিয়ে দিয়েছিলাম যে কোন সাবজেক্টের জন্য কত মার্ক থাকা লাগে, আগের সেমিনার গুলোতে ক্লিয়ার করছিলাম। তো মোটামুটি আপনি একটা টার্গেট রাখবেন যে আপনি যদি 65+ পান, ল পাওয়ার জন্য 67, আর রিকোয়ারমেন্ট গুলো হ্যাঁ কমপক্ষে 67, আর ইকোনমিক্স আইআর যত সাবজেক্ট গুলো আছে সবগুলো পাওয়ার জন্য আপনার 65 মার্ক পাইলেই হবে। জাস্ট এটুকু মাথায় রাখেন, 65-র মধ্যে এগুলো সবগুলো কভার হয়ে যাবে। আইআর এর জন্য 62 লাগবে, পলিটিক্যাল সায়েন্সের জন্য আপনার 60-এর মতো লাগবে, আর মানে সোশিওলজির জন্য আপনার 59 লাগবে। মানে এর মধ্যেই ঘোরাফেরা করবে, আপনি যদি 65 এনশিওর করতে পারেন আপনি এগুলো সব সাবজেক্টই পাবেন, কোনো সমস্যা নেই। আর ল পাওয়ার জন্য আচ্ছা ভাই, একটা 67-এর উপরে কথা। যাইতে হবে, 67-এর উপরে। আচ্ছা ভাই, আচ্ছা আপনি যে বলুন ভাইয়া যে তো ডিএনএর মধ্যে সিট হচ্ছে মানবিকের, সায়েন্সের, তারপর কমার্স আলাদা আলাদা আলাদা। মানবিকের আলাদা সিট হচ্ছে আলাদা। 350টা সিট মানবিকের মধ্যে। ভাইয়া ওইখানে মেরিট কি 15 পর্যন্ত যায়? আদৌ কি 15 পর্যন্ত যায়? আদৌ যায় মানে এটা কোনো কথা? গতবার গেছে, তার আগের বার গেছে, তার আগের বার গেছে, তার আগের বার গেছে, গত 10 বছরের রেকর্ড থেকে আমি বললাম। আদৌ না? তাহলে বলেন, কমার্সের সিট হলো 150, তাহলে এর সিরিয়াল 3000 পর্যন্ত কেন যাবে? কারণ কমার্সের পরীক্ষার্থী এই- কম, এই- আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। এই হিসেবে কাজ করে আর কি। ভাইয়া হ্যাঁ বলেন। বি ইউনিটের এক্সামের আগে শুধু বি ইউনিটের কোশ্চেন গুলো পড়লে হবে না? না, একদম না, তাহলে একদম বড় রকম ধরা খাবেন। বির জন্য বিডি সব, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, এটা বা এই কাজটা করা যাবে না। এই তো, আর কোনো কোশ্চিন? ভাইয়া অর্থনীতিতে খুব একটা রিপিট আসে না। বুঝি নাই, কি রিপিট আসে না? অর্থনীতি মানে খুব একটা রিপিট আসে না। আচ্ছা, আমি অর্থনীতিতে আগাইতে বুঝি। চাইছিলাম বাট অর্থনীতি রিপিট পাচ্ছি না। অর্থনীতি আসেই তো কম, আসেই কম, মানে কয়টা? শুধু ডি ইউনিটে আছে 20টা করে। এটা আবার কি রিপিট দেয় বলেন? ইংলিশ বিতে আছে, ডিতে আছে, বাংলা বিতে আছে, ডিতে আছে, এইগুলো নয় রিপিট দেওয়া সম্ভব। অর্থনীতি আর প্রথমে রিপিট আসে এমন আর কি। ভাইয়া হ্যাঁ বলেন একজন। হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, এক্সাম 9:45-এ, তাহলে কি হবে? এক্সাম বুঝি নাই, জোরে জোরে। তাদের এক্সাম 9:45-এ, তাদের কি হবে? এই এমন কোশ্চিন, তাদের কি হবে বলতে কি হবে? কি বুঝি নাই তো, কি হবে? আই মিন মানে হলে কখন যাইতে হবে? মানে 9:45-এ আপনাকে গেট খুলে দেওয়া হবে, 9:45-এ আপনি গেটে ঢুকতে পারবেন ভেতরে, হ্যাঁ। তারপর আপনি রেস্ট নেবেন 1 ঘন্টা 15 মিনিট, 11টা থেকে এক্সাম শুরু হবে। ও আচ্ছা, ঠিক আছে। ভাইয়া তাহলে যে আমাদের এখানে 2:15-তে একটা সময় দেওয়া আছে, ওটা কি শুধু গেট খুলে দেওয়ার নাকি আমাদের এক্সাম শুরু হবে? এখন কোন সময় যে আপনি দেখছেন ওইটা তো আমাকে দেখাইতে হবে। যে আমাদের যে অ্যাডমিট কার্ড ওখানে 2:15 মানে ওটা দেওয়া গেট আছে খুলে দেওয়ার, সেকেন্ড শিফট যেটা। ওটা গেট খুলে দেওয়ার। তারপর 3:30 থেকে ওদের এক্সাম। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হলো আপনাদের এই যে 1 ঘন্টা 15 মিনিট আগে ঢুকে নেওয়া হচ্ছে না, এই টাইমে কোশ্চেন প্রিন্ট করা হয়, কোশ্চেন ছাপানো হয়, গরম গরম কোশ্চেন। এই জন্য কোশ্চেন আউট হওয়ার কোনো চান্স নেই। আপনাদেরকে ভেতরে সবাইকে ঢুকাই নেওয়ার পর কোশ্চেন প্রিন্ট করা শুরু করে। নে এবার কোশ্চেন ফাঁস কর, কে করবে? ব্যাপারটা এমন। ভাইয়া ইউনিভার্সিটির বিএনটি আপনার রেজাল্ট কখন যাবে? ওই দিন রাত্রে, যেদিন এক্সাম দেবেন ওই দিন রাত্রেই পাবেন টাটকা, মানে ডির এক্সাম দেওয়ার আগে বিটটা পেয়ে যাবেন। ভাইয়া শক খাওয়ার জন্য রেডি হইতে হবে। প্যারা নাই, ওইটা আরো মজা কেন লাগে। যে দিচ্ছে, পরে দিলে ভালো হইতো, কারণ ডি সেটাই এর তো, জন্য আমরা বিএনটির প্রিপারেশন পরে কেমনে দিতে নিব? হবে। ওই দিন রাতেই দিয়ে দিবে, সমস্যা নাই, একদম টাটকা। ভাইয়া আপনি বলতেছিলেন যে আপনার প্রিপারেশন আমাদের মতো অত বেশি ছিল না, তো আপনার এই কম প্রিপারেশন নিয়ে আপনি এক্সাম হলে কিভাবে মানে নিজেকে সামলাইছেন, পুরো পরীক্ষাটা দিচ্ছেন, আমার ওটা আমার শেয়ার করলে বেশি ভালো হয়। আমি বলি এখন বুঝছি। অনেকে প্যানিক পেতেছে। প্যানিক, আমি যখন ডিতে এক্সাম দিতে যাই আমি এইটুকু জানতাম যে আমি চান্স পাবোই। এই কথা কেন? আমি কম প্রিপারেশন বাট চান্স পাবোই, কেন চান্স পাবো ফাইন। কারণ আমি কোশ্চিন ব্যাংক শেষ করে নিজের মধ্যে এরকম একটা কনফিডেন্ট নিছিলাম, আমি যেহেতু শেষ করছি, কোশ্চিন ব্যাংক থেকে যেহেতু রিপিট হয়, তার মানে কোশ্চিন ব্যাংক থেকে যদি রিপিট হয় আমি চান্স পাবোই, এটা একটা ব্যাপার। সেকেন্ড কথা, ইংলিশের বেসিক আমার আগুন বরাবর ছিল, যে ইংলিশে আমাকে আটকা দেখি কে কতটা পারে, এরকম একটা মানে চ্যালেঞ্জের মতো ছিল। থার্ড হলো আইকিউ, আমি আইএসএসবি মানে 85 বিএমএ তে মিলিটারিতে এক্সাম দিছিলাম, তো
সো আইকিউ মোটামুটি 2-2.5 হাজার করা ছিল। আইকিউ আমাকে আটকাবে, বাট আমি যাই দেখি ভাই আইকিউ কিচ্ছু নাই, যা আছে অ্যানালজি। অ্যানালজি তো আমি আর মানে মিলিটারির জন্য পড়ি নাই, মানে ওখানে তো আমি একদম মানে শেষ, আল্লাহ এখন কি হবে। তারপর ওই যে আপনাদের যেমনি শিখাই দিলাম যে এমনে এমনে একটু ওয়ার্ডের সাথে মিলাবেন, মিলায়ে মানে আন্দাজে টিক মারবেন, 50-50 হয়ে গেলে এমনে টিক মারছি, 12টার মতো কারেক্ট হয়েছিল, মানে 12টা আমি শিওর ছিলাম। তারপরে বাকি 5টা এমনি টিক মারছি, বাকি 5টা না 6টা টিক মারছিলাম। 18টা 18টা টিক মারছিলাম, 17টা ঠিক হয়েছিল। এইভাবে মানে জাস্ট ওইভাবে মিলাইতে মিলাইতে লাস্টে বিভিন্ন ভাবে লজিক লজিক মিলাইতে মিলাইতে, এটা না হলে এটা, এটার সাথে এরকম ওয়ার্ড দেখতেছেন, আচ্ছা টিক মারি, এমন আর কি হয়েছিল। 20টাই টিক মারতে পারতাম, লাস্টে আমাদের টাইম ছিল না। আমি মানে ওই এই কি বলে কোনটাতে জানি বেশি টাইম দিয়ে ফেলছিলাম খেয়াল করে নাই। ও হ্যাঁ, আমি জিকে তে বেশি টাইম দিয়েছিলাম। আমি পারতেছি না তারপরে পড়তেছি, পারতেছি না তারপরে পড়তেছি। বাট ওই টাইমটা যদি আইকিউ এ দিতাম তাহলে আইকিউ আমার মোটামুটি 19টার মতো ঠিক হতো। এই আর কি ব্যাপার ছিল। আর আইকিউ ঠিক করা কিন্তু খুব কঠিন ব্যাপার না, আপনারা যারা পড়তেছেন দেখতেছেন সহজ জিনিস। ভাইয়া বাংলা, আপনি বলতেছেন ভাইয়া আপনার ইংলিশ আইকিউ আর আইকিউর সর্বোচ্চ বেশি কয়টা ভালো থাকে? প্রিপারেশন ছিল, তাহলে যে বাংলাটা আইকিউ সর্বোচ্চ কয়টা থাকে? আইকিউ সর্বোচ্চ 4-5টা থাকবে, অ্যানালজি থাকবে আপনার 7-8টা, ভাইন্ডার ডিসিমিলার এরকম থাকবে। এই তো। আচ্ছা, আপনি কিছু বলতেছিলেন, আরেকজন বলেন বলেন, কি জানি খেয়াল করি নাই। ভাই ওই যে আপনি বলতেছিলেন যে আপনার ইংলিশ আর আইকিউতে সবচেয়ে বেশি প্রিপারেশন ভালো ছিল, তাহলে হয়তো বাংলা সাধারণ জ্ঞানে একটু কম প্রিপারেশন ছিল। খুবই তো কম ছিল ওইগুলা ভাই। কিভাবে করছিলেন আরেকবার? 3 দিনের প্রিপারেশন কেমনে কি, খুবই কম বলতে গেলে আর কি। ওইগুলো আর কি করছিলাম, কোশ্চেন ব্যাংক থেকে বাংলা মাশাআল্লাহ অনেকগুলো কমন পাইছিলাম, হুহু একেবারে। আমি সকালবেলা পড়ে গেছি, যাই দেখে কমন, আমি বললাম আরে নকল করছে নাকি। আমার কাছে এমন একটা ফিলিংস হচ্ছিল, ওইটা দেখেই তো মনটা ঠান্ডা হয়ে গেছে। কোশ্চেন ব্যাংক থেকে যখন দেখি রিপিট। ব্যাখ্যা তারপর থেকেও কমন আসছিল ভাই? হ্যাঁ, ব্যাখ্যা থেকে প্রচুর কমন, ব্যাখ্যা থেকে সর্বোচ্চ কমন। যা আসে ব্যাখ্যা থেকে কমন আসে, হ্যাঁ মেইন কোশ্চেন খুব একটা কমন আসে না, ব্যাখ্যা থেকে কমন আসে চট্টগ্রাম ইউনিভার্সিটির। আর জিকের ক্ষেত্রে কি ব্যাখ্যা থেকে বলতাম, আমাকে যে জিনিস, আচ্ছা জি ভাই। জিকের ক্ষেত্রে কি বলতাম, 5টা ঠিক করার পর বসেছিলাম 20টার মধ্যে, বাট কমন কিন্তু অনেকগুলাই পড়ছিল, আফসা আফসা। হ্যাঁ, একদিনে এত জিকে পড়ছি, কোশ্চেন ব্যাংকে কত জিকে দেখছেন একদিনে পড়ে আর কতই মনে রাখা যায়। আফসা আপনি আমার 14, 15, 16টা জিকে কমন পড়ছি সব মিলায়, নিজের পড়া কোশ্চেন ব্যাংক সব মিলে 15, 16টা। বাট আমার আর মনে নাই, আমার মনে ছিল 5-6টা। মানে এতগুলো তো মনে রাখা যায় না একদিনের প্রিপারেশন, এত সহজ তো আর না। তো মোটামুটি এমনি পার করে গেছিলাম জাস্ট জিকেটা। এই তো। আরো অনেক ভালো হতে পারতো, ঢাকা ভার্সিটির আইবিএ পরীক্ষাটা কি আর বলতাম, বাদ দিই। এটা আমার এমবিএ তে নিজেকে প্রুভ করার একটা ওয়ে আছে। এমবিএ আর কয়দিন পর, 2.5 বছর পরে, তখন দেখবো যে যোগ্যতা আছে নাকি নাই। এই তো। ভাইয়া আপনি ভাইয়া আইসিএসবি ভয় সেকেন্ড টাইম লাগতেছে। দেন নাই? আইসিএসবি এরপর আর দেই নাই, ভাবতেছি এই 90 বিএম এবার অন্তত দিতে পারি। এখন আমি ভাবতেছি আমার জন্য আইসিএসবি দেওয়া খুব একটা মানে কমফোর্ট জোন না। আইসিএসবির চেয়ে মানে অফিসার ক্যাডেট হইলে যেই র্যাঙ্কে থাকবো, আমি তার চেয়ে 2.5 বছর হুম। পর বিসিএস দিয়ে এর চেয়ে 10 গুণ বেশি র্যাঙ্কে যাইতে পারবো। মোটামুটি একটা কনফিডেন্ট কাজ করে নিজের উপর। জাস্ট মানে ফর্মালিটির জন্য, নিজেকে জাজ করার জন্য আইসিএসবি দিব যে আমি আসলেই মানে গ্রিন কার্ড পাওয়ার যোগ্য কিনা, সেটা দেখার জন্য, আর তেমন কিছু। বাট পাইলেও যাবো না, কারণ এই লাইফে ভালো, শান্তিতে আছি। আচ্ছা, এই তো টোটাল ভাই, ক্লাস। হ্যাঁ বলেন। হ্যাঁ বাংলাতে যেটা প্যারা দিতেছে বেশি হচ্ছে আপনার ধরেন আখতারুজ্জামান ইলিয়াসের আহ, একটা প্রবন্ধ সম্পর্কে কোশ্চেন আসছে, যেটা খুবই কমন, অনেকবার আসছে। এরপরে হচ্ছে ব্যাখ্যাতে তার আরো কিছু সাহিত্যকর্ম দেয়া থাকে, বাদ দেন, যেটার ভিতরে কি অনেক কটা আছে, অনেক কটা জানি না। ওইগুলো বাদ দিয়ে দেন, দরকার নাই, এখন আর মনে রাখার দরকার নাই, শেষ ওইটা। এখন যেটা কঠিন লাগবে সেটাই বাদ। আপনার টপ 100, ভাই আমি বলি টপ 100-এ থাকার জন্য আপনার 70টা কারেক্ট করতে হবে, 30টা বাদ দিলেও চলবে। আপনার মানে কি বলবো, টপ 50, টপ 700-তে থাকার জন্য 60টা কারেক্ট করতে হবে, 40টা বাদ দিলেও চলবে। তাহলে আপনি কেন সবগুলো পড়তে যাচ্ছেন? এটা তো মানুষের মেমোরি, তাই না? মানুষ তো 100% রাখতে পারে না। তো আমি যেটা রাখতে পারতেছি না ওটা আসসালামু আলাইকুম সালাম টালাম দিয়া, যেটা আমি রাখতে পারতেছি ওটাই ভালো করে রাখেন। মানে ব্যাপারটা অন্যভাবে রিলেট করি। হ্যাঁ, আপনার একটা গার্লফ্রেন্ড আছে, তো আপনি তাকেই ভালো মতো যত্ন নেন না, আরেকজনের মানে থার্ড পার্টি যত্ন নেওয়ার কি দরকার, যাকে কিনা আপনি ভালো মতো চেনেনই না, যার মানে পরিচয় নাই। পারফেক্ট এক্সাম্পল দেই নাই, ঠিক বল রাকিব। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক। এইটাই তো। তো এখন যেইটা পারেন ভাই ওইটা পড়েন, অন্যটা তো দরকার নাই, ব্যাপারটা এমন। এই তো ব্যাপার ছিল। আর কোনো কোশ্চিন না হলে আমরা এটা ক্লোজ করবো আর কি, এইটুকুই ছিল আর কি টোটাল বলতে গেলে।
সবাই আটকে গেছি নাকি? ভাইয়া হ্যাঁ ভাইয়া আজকে শেষ ক্লাস? হ্যাঁ, আজকেই শেষ। এরপর আমি ক্লাস নিলে আপনাদের ক্ষতি হবে। এখন জাস্ট আপনাদের নিজেদেরকে নিজেদের মতো ছেড়ে দিব। 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ একদম নিজেদের মতো। তবে 20 তারিখ এক্সামের পর 21 তারিখ তো ফাঁকা থাকবে, ওই দিন যারা ক্যাম্পাসে থাকবে তাদের নিয়ে অফলাইনে বসা যেতে পারে, জাস্ট দেখে দেওয়ার জন্য ডি ইউনিটের গুলো যে অফলাইনে ক্লাস কেমন হয়, অনলাইনে কেমন হয়, অফলাইনে কেমন হয়। মোটামুটি আমরা 3 জন থাকবো, আমি ইংলিশটা দেখাবো, আরেকজন জিকে দেখাবে, আরেকজন বাংলা দেখাবে। মানে কোন পয়েন্ট গুলা মানে জাস্ট চোখে দেখে দেওয়া আর কি, এরকম ক্যাম্পাসে ভাইয়া বসতে পারি যারা অফলাইনে থাকবে। বলতে? অফলাইনে বলতে যারা এক্সাম দিতে আসবে, অনেকেই তো হলে থাকবে, তো তাদের নিয়ে আর কি বসবো, এটা বললাম। অফলাইনে যারা ক্যাম্পাসে থাকবে, মানে ডি ইউনিটের আগে 21 তারিখে, এটা বললাম। সে আমরা তো থাকবো না, আমরা তো এখান থেকে পরীক্ষা দিব। না, বিতে এক্সাম দিবেন না, তারপর তো ডিতেও দিবেন, মাঝখানে কই থাকবেন বিতে আমার দেওয়ার পর? বাসায় থাকবো, আমি বাসা থেকে যাব। ও, তাহলে তো সমস্যা নাই, ওইটা করতে হবে ম্যান্ডেটরি না, জাস্ট ফর মানে দেখা করা, মিট আপ, এইটাই, আর তেমন কোনো কিছু না। আচ্ছা, এই তো। তাহলে মোটামুটি কালকেই সবার সাথে অনেকের সাথে দেখা হচ্ছে, অনেকেই চলে আসতেছে কালকেই। তো যারা ছেলেদের হলে আসবে এখানেই রাখতে পারবো না, প্যারা নাই। এই তো মোটামুটি বলতে গেলে। এক্সাম। একটা কথা বলি, হ্যাঁ, শিওর। অনেক স্যারের কাছে পড়ছি, বাট আপনি অনেক ভালোভাবে পড়াইছেন। জাস্ট কিছুদিনেই পড়ছি আপনার কাছে, 4 তারিখ থেকে ক্লাস করছি, আজকে এই কয়েকদিন যে পড়ছি অনেক ভালোভাবে ক্লাস করছি। অনেক টিচারদেরকে মেসেজ দিলেও মানে রেসপন্স দেওয়া হয় না, খুব কম দিলেও অনেকদিন পর। বাট আপনাকে যখনই মেসেজ দিই, আপনি একদম খুব, কি বলবো, এক্সপ্লেন করা যাচ্ছে না, আমি কি বলবো, এটা অনেক ভালোভাবেই পড়াইছেন। আরো আগে পাইলে হয়তো অনেক বেস্ট কিছু হয়তো, ডিইউতে চান্স পাওয়ার অনেকটা আশা থাকতো। ইংলিশের কারণে ডিইউতেও পরীক্ষা দেওয়া হয় না, কারণ ইংলিশের কোনো প্রিপারেশনই ছিল না। বাট আমি এই এত মাসে ইংলিশে যা পড়ছি 8 মাসে, তা আপনি জাস্ট এই কয়েকটা দিন আর একটু ভালোভাবে রিভাইজ দিয়ে দিয়েছেন। ইংলিশ নিয়ে অনেকটা খুব টেনশন কমই আছি বলতে গেলে। সমস্যা নাই। থ্যাংক আর ইউ স্যার। ওই তো বলতে গেলে আপনার মানে কতটা হার্ড ওয়ার্ক করতেছেন, কতটা ট্যাক্টফুলি পড়তেছেন। আর একটা ব্যাপারটা কি হলো যে পাবলিকিয়ান হন, পাবলিকিয়ানের স্বাদ মানে অনেক জোস। আপনার এসে আপনি কি গালি দিবেন ভার্সিটিকে, আরে এটা কোনো ভার্সিটি হলো, এটা সেটা দেয় কেন আসে, এটা সেটা, বাট দিন শেষে না আপনার ভার্সিটিকে কেউ যদি অন্য কেউ গালি দেয় বা খারাপ কথা বলে, মানে ওর উপর একদম মানে একদম আমরা ওই যে কিছুক্ষণ আগে কোনো একটা কমেন্ট করছিল ভার্সিটি নিয়ে, আমি ঠিকঠাক ওইটা দেখে একদম হাইপার হয়ে গেছে, আরে এইটি পড়তেছে মানে। ওটা আমি কমেন্টে লিখছি, ভাই তোমাকে চবিতে আসার দরকার নেই, তুমি প্রাইভেটে ভর্তি হও। মানে আমার রাগ উঠে গেছিল, বাট এমনিতে কিন্তু আমি নিজেই চবিকে মানে বলে যাচ্ছি, আরে এটা কোনো ভার্সিটি হলো, এটা সেটা, মানে এরকম লাগবে, নিজের গায়ে লাগবে। তো হাতে একদম সুবর্ণ সুযোগ, 2টা ইউনিট আছে, বি আছে, ডি আছে। ইনশাল্লাহ বাকিটা সবারই সুন্দর হবে। মানে এখানে যারা আছি, আমি আবারও বলতেছি, আপনার পজিশন থেকে আপনারা বুঝতেছেন না, ঢাবির এক্সামের আগে আমি পোলাপানদের বলছিলাম, কেউ বিশ্বাস করে নাই। আমি বলতেছি আপনার পজিশন থেকে আপনি ভাবতেছেন আপনি চান্স পাবেন না, আপনি সব ভুলে যাচ্ছেন, বাট আমার পজিশন থেকে আমি বলতেছি আপনাদেরকে আমি যতটুকু দিছি তার 50%ও যদি আপনার মনে থাকে আপনি চান্স পাবেন, লিখে নেন। এটা তো রেকর্ডিং থাকতেছে, তাই না? এটা আমার মিলাই নিন, এক্সামের পর মিলাই নিন। কারণ আমি খুব ভালো করে জানি আমি কতটা এফোর্ট দিছি, কতটা প্রেশার দিছি। এত প্রেশার এখানে যারা চান্স পেয়েছে কার কেউ নেয় নাই ভাই, কেউ নেয় নাই। যতজন আছি আমরা পাবলিক, এতটা প্রেশার কেউ নেয়নি। মানে আমার মেট যারা আছে বলতেছে যে এরা যদি চান্স না পায়, এদের তো মানে মাইর দিতে হবে, মানে এত প্রেশার নিয়ে করানোর পর প্রত্যেকদিন এক্সাম, এইটা সেটা স্ট্যান্ডার্ড, কেন পাবে না? পাইতেই হবে, মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে। ভাইয়া ইংলিশে সব ঘোরাই ফেলতেছি, কি করব? মানে আমি তো নর্মাল রুলস গুলাই ভুলে গেছি। আর সমস্যা নাই, এখন ওই যে বললাম আপনাকে নিজের মতো ছেড়ে দিলাম, এখন কোনো প্রিপারেশন নাই, পড়া নাই, কিচ্ছু নাই। আপনি শুধু খাবেন, ঘুমাবেন, আর কোশ্চেন ব্যাংক করবেন। যতটুকু পড়ছেন না ওটা আপনার মাথায় ভাইয়া আছে, সমস্যা নাই। ভাইয়া হ্যাঁ, শুনতেছি, বলেন। ভাইয়া আমি আর কি বাসে আছি, আগেই বলে রাখতেছি। তো কোশ্চেন ব্যাংকটা যে কালকে বি ইউনিটের আগে একদিন টাইম আছে, এখন কি মানে কোশ্চেন ব্যাংকটা আপনার ওই যে বাংলা আগে শেষ করব, তারপর ইংলিশ, তারপর জিকে এইভাবে করব, নাকি একটা ইয়ারে সব করে দেন আরেকটা ইয়ারে? এখন একটা না পড়েন, এখন একটা না, এখন আর বাংলা ইংলিশ এমনি পড়েন না, একটা না পড়েন। বা আপনি চাইলে আর আপনার যেমনি ইচ্ছা এখন, মানে এখন পুরা মুক্ত পাখির মতো। মানে খাঁচায় এতদিন পোষা হইলো, ওর যদি ভাল লাগে ও খাঁচায় ফিরে আসবে, না হয় উড়ে চলে যাবে, ব্যাপারটা এমন। এতদিন সব ধরে ধরে দেখানো হয়েছে, এখন আপনি নিজের মতো করে একদম যেমনি ইচ্ছা কাস্টমাইজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আজকে থেকে একদম মুক্ত, ব্যাপারটা এমন একটা ব্যাপার। এই কয়েকদিন কাস্টমাইজের জন্য। আমি যদি অন্যান্য কোচিং সেন্টারের কথা বলি, তারা কি করে এক্সামে 3-4 দিন আগে ছেড়ে দেয় একেবারে নিজের মতো, একদম নিজের মতো, কোনো প্রেশার নাই, প্যারা নাই, ক্লাস নাই, কিচ্ছু নাই। এই কয়েকদিন সবাইকে নিজের মতো গুছাই নিতে দিতে হয়। তো এই জিনিসটা আগে থেকে আমি জানি, এই জন্য আমি আগে থেকে গুছাই নেওয়ার দেওয়ার জন্য এখানে আর কি মানে ইতি টানলাম যে ফাইন, এতটুকু যা পড়াইছি এনাফ, এত পড়তে হয় না। আর বলতে গেলে 3 মাসের প্রিপারেশন আপনাদের কত দিনে, 18 দিনে কভার করে দিচ্ছি। কি পরিমাণ প্রেশার আমার উপর গেছে আমি জানি।
একটানা 2 ঘন্টা কথা বলো, 2 ঘন্টা ক্লাস। নর্মালি আগের ব্যাচে যারা ছিল ওদের ক্লাস সর্বোচ্চ 1 ঘন্টা নিচ্ছে, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, সর্বোচ্চ সর্বোচ্চ গেলে 1.5 ঘন্টা, এত বড় ক্লাস নেই নাই। বাট এখানে আমার রেসপন্সিবিলিটি কাজ করতেছিল, আমার কি বলবো সব মিলাই আর কি, এই জন্য এতটা প্রেশার নেওয়া, এই তো, আর কিছু না। ভাইয়াকে আইকিউ সলভ করে দেওয়ার কথা ছিল আজকে। আচ্ছা, সলভ করে দেওয়ার কথা ছিল তো, ও হ্যাঁ কয়েকটা আইকিউ দেওয়ার কথা ছিল, আজকে আর সলভ করে দিব না, কারণ আপনাকে ওটা আমি ইনবক্সে সলভ করে দিব। দেখছিলাম তো এটা। ভাইয়া মোর কোশ্চেন সবগুলো শেষ করতে হবে? হ্যাঁ, কোনগুলো কোনগুলো শেষ করতে হবে বুঝে নাই। যে পিডিএফ, সিইউ সেলফ। দরকার নাই, আপনি কোশ্চেন ব্যাংক শেষ করেন, সিইউ সেলফ টেস্টের আপনি জিকে পার্টটা পড়েন, হ্যাঁ ওখান থেকে কমন পড়বে। পড়তে পড়তে যেটা মনে করবেন যে উত্তর নাই বা কঠিন বা কোনো কিছু ঝামেলা, সুন্দর করে ক্রস মারবেন, বাদ দিবেন, ওটা পড়ারই দরকার নাই। কারণ আপনার সবকিছু পারতে হবে না, 100-তে 100 পাইতে চাইলে উল্টা ক্ষতি হবে, চান্সে হবে না, এটাই আর কি। ভাইয়া কোশ্চেন ভাই ব্যাংক আপনি প্রথমে কেমন কমন পড়বে? হ্যাঁ, কোশ্চেন ব্যাংক, জিকে কেমন কমন পড়বে? জিকে তো আসলে একটু ভয় লাগতেছে এটার জন্য। মানে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন ব্যাখ্যা ব্যাংকটা থেকে না কেমন? জিকে অনেকগুলো কমন পড়বে, নিজে বিতে দেখতে পারবেন, বিতে নিজে প্রুভ করতে পারবেন, আর ডিতে তার জন্য আরো ভালো করে মানে মেন্টাল প্রিপারেশন নিতে পারবেন, কারণ এগুলোর টেনশন করতে হয় না, যতটুকু ভাইয়া অনেক পড়া হয়েছে। হ্যাঁ বলেন। ভাইয়া আপনি যে মডেল টেস্ট গুলো দিয়েছেন ওইগুলোর আনসার গুলো কি একটু হাইলাইট করে দেওয়া যাবে? হাইলাইট তো আমার কাছে এখন। নিচে উত্তর থেকে আচ্ছা, এগুলা মানে খুব একটু উপরে তুলা একবার নিচে নামান মানে ধরতে পারি না আগে আমি। করবেন, লিখে নেবেন, তাহলে ওই যে খাতায় লিখে নেবেন, 10 মিনিটের মতো টাইম লাগবে, সবগুলো অ্যান্সার লিখে নেবেন, মানে 1 নম্বর মডেল, দুই হ্যাঁ নম্বর ভাইয়া মডেল, আমি এটাই তাহলে ভালো করছি। হবে। আর না হলে টিপো একটা দিছিল ইংলিশের, ওরে বলিয়েন, হ্যাঁ ইংলিশও সব হাইলাইট করে দিছিল। বলছি ও জেকেটা করে নাই, শুধু ইংলিশটা দিছিল। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই, তাহলে ওইরকম করে লিখে নিন। আর এখন এত প্রেশার নিতে হবে না, ইনশাল্লাহ খুব দ্য বেস্ট, অনেক বড় হয়ে যাচ্ছে সেমিনার, এটা এটা মানে পাবলিকলি আপলোড দেওয়ার ইচ্ছা আছে আর কি, ইউটিউবে দেখা যাবে। এই তো, আসিফ ভাই বাকি মোবাইল নিয়ে যাবো দেবো না? কোনো আরে সমস্যা নাই, ভাই মোবাইল নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই, আপনি রুমেই রাখবেন। বাট ভাই, মোবাইল কাউরে বাইরে রাখতে দিবেন না, সে যাই হোক, যত ক্লোজই হোক, যত যাই হোক, নো, রুমে নিয়ে যাবেন, রুমে যেয়ে সামনে রাখবেন, শেষ। মোবাইল কাউরে বাইরে কারো হাতে দিবেন না, যত ক্লোজই হোক। আচ্ছা, আমরা এটা, ভাইয়া হ্যাঁ বলেন। ভাই আপনি বলছিলেন হচ্ছে ইংএসজি কে যে পিডিএফটা দিছিলেন, প্রথমে বলছিলেন ওটা মাস্ট বি পড়তে, ওটা আমার হাফ পড়া হয়েছে, আর হাফ পড়া বাকি, এখন বলতেছেন আপনার পিডিএফটা পড়তে। আচ্ছা সমস্যা নেই, ওটা বাদ দিয়ে দেন। এখনো আমি তো এখন ওটা আর পড়তে বলতেছি না, আমি এখন কোশ্চেন ব্যাংক করতে বলতেছি, ওইটা পড়ারও টাইম আর নাই। ওইটা পড়তে গেলে আপনার প্রেশার মনে হবে, আপনি কোশ্চেন ব্যাংকে টাইম দিতে পারবেন না, আপনি ডিপ্রেশন হয়ে যাবে, এক্সামটা হবে খারাপ। এই জন্য শুধু যেটুকু লাগবে আমি সেটুকুই পড়ছি, একটু কভার দেওয়ার পর বাকি ইচ্ছা আচ্ছা, থাকলে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। শুরু তো এই জন্য বারবার রিপিট করে নিছি এই কথাটা। ওটা খুবই ইচ্ছা ছিল ভাই শেষ করা, কিন্তু শেষ দরকার নাই, করতে কোনো পারিনি, দরকার কাজ নেই। শেষ হয়েছে। ভাইয়া কোশ্চেন ব্যাংকের কি কোনো পিডিএফ দিছিলেন? হ্যাঁ, সেই শুরুতেই তো দিয়ে দিয়েছিলাম পুরো কোশ্চেন ব্যাংকের পিডিএফ। ওইটা একটু লাগবে ভাই, আমি একটু বাসে আছি তো এখানে তো আর লাইট নাই, বইতে ভাই এখন আপনি ঘুমান, এখন পড়তে রিকোয়েস্ট হবে ছিল না, ভাই ওই বাসের যে, মধ্যে পড়তে হবে না, ঘুমান, প্যারা নাই, তারপর আমি দিয়ে দিচ্ছি। ভাই রিকোয়েস্ট ছিল ওই যে অনেকদিন ধরে বলতেছিলাম, এতদিন যে পরীক্ষা হয়েছে সবকটা সলভটা একবারে দিয়ে আজকে দিলে দিয়ে দিব, ভালো হয়। সমস্যা নাই, Link। আজকে দিয়ে দিব। আচ্ছা যদিও সবগুলো দিয়ে আচ্ছা, দিছিলাম, ওই লিংকের মধ্যে ছিল, তারপরে আজকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমরা, পাইতেছিলাম না। হ্যাঁ আমরা আজকে এখানে ক্লোজ করি, সবাইকে আনুষ্ঠানিকভাবে শুভকামনা, বিদায়। এরপরে তো আবার ক্যাম্পাসে দেখা হচ্ছে, আবার কথা হবে, এটা হবে সেটা হবে। মোটামুটি আজকে আমাদের শেষ ক্লাস ছিল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সাইনিং আউট। ভাইয়া আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি অবশ্যই। ভাইয়া আমাদের